না, আমি অন করে দিয়েছি। বান্ন। হুম, ঠিক। এই যে দেখো। এবার শুনতে হবে। আচ্ছা, হুম, করে দিলাম। ব্যাস।
মাইক অন থাকলো না। হ্যাঁ, আচ্ছা। আর ওই ছবিগুলো সবারই আসবে, এটা কেমন করে আসবে? ওটা চলে যাবে অটোমেটিক। যতজন আস্তে আস্তে জয়েন হবে অটোমেটিক চলে আসবে। কিন্তু কালকে আসছিল না, আবার কি করতে হয়? না, না, আসবে। তুই একটু থাক, সবাই আসুক না। মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি। কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, প্রণাম। কেমন লাগছে প্রণাম প্রণাম। ক্লাস? ভালো লাগছে ক্লাস কেমন মাতাজি। লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। কত সুন্দর ক্লাস দিচ্ছে বলেন। কত সুন্দর ক্লাস দিচ্ছে, চিন্তার বাইরে। একদম সত্যি খুব সুন্দর ক্লাস দিচ্ছে। আমাকে তো খুবই ভালো লাগছে ক্লাসটা। ইনি আমাদের মৌখিক পরীক্ষা নিয়েছে। হ্যাঁ, ইনি নিয়েছে। হ্যাঁ, 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 বাপরে, খুবই ভালো ক্লাস নিচ্ছে, আর কি হ্যাঁ। বলবো আর আপনাকে। আর আমরা সত্যি কোথায় পড়ে আছি মনটা না? অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু করতে হ্যাঁ, পারলাম। অনেক কিছু জানতে পারলাম। কালকে পরীক্ষা কোথায় দিবেন? আমি বড় মেয়ের বাড়ি চলে যাব। এখানে কীর্তন আমিও হচ্ছে আর একা একা আমার অসুবিধা হবে। আমিও চলে যাব। আসেন, আমিও চলে তিনজন যাব। একসাথে একসাথে থাকবো, হ্যাঁ, তিনজন। ঠিক আছে। হ্যাঁ। প্রভু আবার কিছু বলবে না তো? না, না, কিছু বলবে না। আমরা তিনজন থাকবো, আমিও কি আছে। আমিও চলে যাব। হ্যাঁ, মনে করেন কি, জানা জিনিসও লিখতে পারবো না একা একা থাকলে। হ্যাঁ, 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 জানা হ্যাঁ। জিনিসও লিখতে পারবো না একা একা থাকলে, আর কি হবে? আমি আরে, ওখানে তো দেখে দেখেই লেখা যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, জোর টান করুক। এখন দেখি কি বলছে প্রভু। কিন্তু ওটাই খুব পরীক্ষা। সুন্দর ক্লাস, খুব ভালো দিচ্ছে। খুবই ভালো ক্লাস। ইনি আমি আমাদের এরকম ক্লাস। মৌখিক পরীক্ষার হ্যাঁ, সময় কত গাম্ভীর্য ছিল। হ্যাঁ। হ্যাঁ, খুবই গম্ভীর্য ছিল। অনিতা হালদার বলে একজন যোগ হয়েছে। হ্যাঁ। কালকে অনিতা প্রভু। মাতাজি ফোন করছিল। অনিতা আর মাতাজি। আমি এটা জুমটা করতে পারি না ঠিক করে। এই ছেলে ও, নাতি করে দিল আজকে। দুদিন বৌমা ছিল, বৌমা আবার আজকে একটু এক জায়গায় গেছে। আর নাতিকে ও। ডেকেছে, আর করে দিল। আর অনিতা মাতাজি ফোন করছে, আমি ধরতে পারছি না, আমি ঠিক করতে পারবো না তখন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, দেখা যাক কালকে যে কটার সময় পরীক্ষা হবে, কি হবে দেখি। মনে হয় 3টাই হবে লাগছে। হ্যাঁ, ওরকমই হবে। ওই রকমই পরীক্ষা হবে। দিয়ে আবার হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠাতে হবে, আমি এগুলো ভালো করে পারি না, সত্যি কথা বলতে। হ্যাঁ, ওই জন্য ওখানে চলে যাবো, যে করবো। হ্যাঁ, হ্যাঁ। ওখানে আমিও চলে যাবো তো। দেখতে হ্যাঁ, পাবো সবাই, ঠিক ঠিক আছে। আছে। বলে আচ্ছা, দিবেন ঠিক প্রভা আছে। মাতাজিকে। ঠিক আছে, অনিতা হালদার হুম। ভিডিওটা অন অন প্রবিতা করা নাই, মাতাজিকে সব বলে অন দিবেন। করতে পারো। আচ্ছা। দাঁড়াচ্ছে। আপনার মেয়েকে বলে দিবেন। হ্যাঁ, হ্যাঁ, বলে দেবো। ঠিক আছে, আসছে তাহলে। একটু দাঁড়া, ওখানে পেয়ে যাবো। যদি না আসে। এই দেখো, এটা হচ্ছে তুমি তার সাথে কথা বলছো, হ্যাঁ। হলো। আর এখানে হচ্ছে যারা যারা সবাই ও, আছে, এই দেখো, আচ্ছা, আচ্ছা, এই যে ঠিক দুর্গা আছে, মন্ডল, ঠিক অনিতা আছে। হালদার, এই দেখো একটা একটা করে আসছে সবাই। হ্যাঁ, এই যে এটা কি আছে, ভিডিও। অর্পিতা, এই যে। ওরা ভিডিও অন করেনি। না, করিনি, অফ করে দিল। এই যে হ্যাঁ। সবাই একটা একটা করে আসে, সবাইকে একসাথে দেখা যাবে, যতজন হবে সবাইকে পেয়ে যাবা। ছোট ছোট বক্স বক্স করে সবাইকে পাবে। এগুলো আমাকে শিখতে হবে, একটা পরীক্ষা টরীক্ষা করে। কালকে এই পরীক্ষা। অ্যাপটা কেউ আগে চালাতো না, করোনার সময় সবাই এই অ্যাপটা শুরু করেছে চালানো, জুম অ্যাপটা। আচ্ছা, তখন আচ্ছা, থেকে শুরু হয়েছে। ঠিক আছে, আসছি। আচ্ছা। আজকে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আজকে না? হ্যাঁ, আজকে আজকে অল্পই আছে। আজ বেশি নাই। না, চতুর্থ অধ্যায়টা আছে। হ্যাঁ। আমাদের সুনীল প্রভু খালি রিডিং পড়ে ছেড়ে দিয়েছিল না? হ্যাঁ, রিডিং করে ছেড়ে দিয়েছি। আমরা তো শুধু কিছুই খাটনি বুঝতে হলো পারিনি। আমাদের, যাওয়ার হ্যাঁ। আসা খাটনি। কিছু বুঝতেই পারিনি। না, না, একটা জিনিস আছে, যখন তোদের দ্বারা এটা হবে না, মানবে না, তাহলে তোরা নিবি কেন ক্লাসটা নিজে মনে? সেটাই তো। ভালো হয়েছে মাতাজি, বুঝলেন? অনেক কিছু অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ, ভালো হয়েছে।
বইটা পেয়েছিলাম একটা বইটা পেয়েছিলাম আমরা। প্রভু হ্যাঁ, চলে বইটা এসেছে, পেয়েছিলাম। প্রভু জয়েন করেছে। হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা, হরে হরে একটু কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। কৃষ্ণ। প্রণাম। হরে কৃষ্ণ। সমস্ত সুধী ভক্ত বৃন্দদেরকে আমাদের ইসকন শিষ্য প্রশিক্ষণ পাঠ্যক্রমে সকলকে সুস্বাগত। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাম। বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা বনচারী, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব জয়, রাধা মাধব জয়, জয় প্রভুপাদ প্রভুপাদ, প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় গুরুদেব গুরুদেব, গুরুদেব গুরুদেব, নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল হরি বল। জয় জয় অষ্টোত্তর শত শ্রী শ্রী বিষ্ণু নিত্য লীলা প্রবিষ্ট কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত स्वामी श्री प्रभुपाद की, समवेत गौर भक्त वृंद की, निताई प्रेमानंद सीतानाथ गौर हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं, श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे, वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते, कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते, गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी, वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने, बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री श्री मंगलाचरण की जय। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं, देवीं सरस्वतीं व्यासां ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया, भगवत्योत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिके। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं, यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारणं परमानन्दमाधवं। श्रीचैतन्य ईश्वरं हरि ओं तत्सत्, हरि ओं तत्सत्, हरि ओं तत्सत्। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने, नमो आचार्यपादाय निताई कृपा प्रदायिने, गौरकथा दामोदाय नगर ग्राम तारिणे। হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আমরা কালকে উম, গুরুদেবের উম, সাথে সম্পর্ক স্থাপন, দীক্ষাগুরু শিক্ষাগুরুর পদাশ্রয়, সৎ গুরুদেবের যোগ্যতা কি কি হবে, সৎ গুরুদেবের নির্বাচন করার
যৌক্তিক পন্থা এবং সৎ গুরুদেব নির্বাচন করার অযৌক্তিক পন্থা, এই আমরা আলোচনা করেছিলাম। এবং গুরু নির্বাচনের ধাপসমূহ কিভাবে আমরা গুরু নির্বাচন করার জন্য এবং দীক্ষা পাওয়ার জন্য নিজেদেরকে কিভাবে প্রস্তুত করব সেটিও আমরা আলোচনা করেছিলাম। এরপরে গুরুদেবের সেবা কয়ভাবে করা যাবে, গুরুদেবের বাণী সেবা এবং বপু সেবা, বাণী সেবা কেন বেশি গুরুত্বপূর্ণ বপু সেবা অপেক্ষা, তা আমরা আলোচনা করেছিলাম। দীক্ষাকালে আমরা যে 4 প্রকারের শপথ গ্রহণ করি, যে এই 4টি নিয়ম বিধি নিয়ম পালন করব, সেই বিধি নিয়মের সঙ্গে আমাদের ধর্মের সত্য, দয়া, তপ, শৌচ 4টি যে স্তম্ভ রয়েছে, সেই 4টি স্তম্ভের কি সম্পর্ক সে সম্বন্ধে আলোচনা করেছিলাম। গুরু গ্রহণ অন্তত পক্ষে 1 বছর কাল আমাদের অপেক্ষা করতে হবে। তার মধ্যে 6 মাস আমাদেরকে প্রভুপাদ পদাশ্রয়, তাতে 16 মালা জপ, 4 নিয়ম পালন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ নিরন্তর বা নিরবিচ্ছিন্নভাবে পালন করে চলতে হবে। তারপরে আমাদের গুরুদেবের চরণাশ্রয় হবে, এবং গুরুদেবের চরণাশ্রয়ের পরে কমপক্ষে কমপক্ষে আরো 6 মাস কাল আমরা এই অনুশীলনের মধ্যে থাকলে পরে তবে গিয়ে পরে আমরা দীক্ষার জন্য আবেদন করতে পারবো। এবং দীক্ষার পরীক্ষাতে আমরা যদি পাস করি তখন গুরুদেব দয়া করে আমাদেরকে দীক্ষা দেবেন। এইটা গেল গুরু গ্রহণ। এবারে গুরু গ্রহণের পরে গুরু পূজার উপযোগিতা আমরা দেখেছিলাম, যে গুরু পূজা আমাদেরকে কেন করতে হবে। গুরু পূজা ইস্কনে করা হয়, শুধুমাত্র শিল প্রভুপাদের পূজা প্রত্যেকটি মন্দিরে সম্পন্ন হয়। তো গুরু পূজার গুরুত্ব কি আমরা সেটা আলোচনা করেছিলাম, যে গুরুদেবই একমাত্র ব্যক্তি যিনি এই দীক্ষার অর্থাৎ দিব্য জ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশ করার একমাত্র ব্যক্তি হচ্ছেন গুরুদেব। তাই গুরুদেবকে যতক্ষণ আমরা আরাধনা বা পূজা না করব, ততক্ষণ তো গুরুদেবের কৃপা আমাদের হৃদয়ে প্রকাশিত হবে না, আর আমরা পারমার্থিক পথে প্রগতি করতে পারবো না। তাই আমাদের গুরু পূজা করা একান্ত আবশ্যক। এবং ইস্কনের সমস্ত মন্দিরগুলিতে গুরু পূজা বলতে আমরা ইস্কনের প্রধান শিক্ষাগুরু যিনি ছিল প্রভুপাদের পূজা বুঝি। এবারে যদি কেউ তাদের নিজ নিজ দীক্ষাগুরুর পূজা করতে চায়, তাহলে নাট মন্দির বা মন্দিরের পাশে বা মন্দিরের সংলগ্ন অন্য কোনো কক্ষে নিজের গুরুদেবের পূজা সে করতে পারে। কিন্তু মন্দিরের ভেতরে মূল যে রয়েছে মন্দির কক্ষ, সেখানে গুরু পূজা বলতে শ্রীল প্রভুপাদের পূজাকে আমাদেরকে বুঝতে হবে। এরপরে আমরা গুরু ত্যাগ, গুরু ত্যাগের আচ্ছা গুরু প্রণাম। আমরা যখন ভগবানের ভোগ নিবেদন করব, যদি আমাদের গুরুদেবের চরণাশ্রয় হয়ে যায়, তাহলে আমরা গুরুদেবের প্রণাম মন্ত্র প্রথমে 3 বার বলবো, তারপরে প্রভুপাদের প্রণাম মন্ত্র 3 বার বলবো, তারপরে মহাপ্রভুর প্রণাম মন্ত্র 3 বার বলবো, এবং পরিশেষে ভগবান শ্রীকৃষ্ণ বা গোবিন্দ, যেটা ওং নমো ব্রহ্মণ্য দেবায়, এই মন্ত্রটা 3 বার বলে হরে কৃষ্ণ, এই পঞ্চতত্ত্ব মন্ত্র এবং হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আমরা ভগবানকে ভোগ নিবেদন করব। এইটা গেল অনুকূল অবস্থাটা। এবারে যদি গুরু আমাদের ত্যাগ করতে কোনো কারণে, সেক্ষেত্রে ও না, আরেকটা মাঝে আছে ইস্কনে গুরু সেবা আর ইস্কনের সেবা, এই দুটোর মধ্যে সামঞ্জস্য কি বা সঙ্গতি কি না। আমরা গুরুদেবের নির্দেশে যে সমস্ত সেবা আমরা করি, সেই সেবাগুলির সঙ্গে ইস্কনে যে সমস্ত সেবা রয়েছে তাদের খুব একটা পার্থক্য নেই। তাই গুরু সেবা এবং ইস্কনের সেবা এইটা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। এরপরে যদি গুরুদেবকে আমাদের ত্যাগ করতে হবে, তাহলে কি করতে হবে না, গুরুদেব যদি জঘন্য কর্মে লিপ্ত হন, যদি তিনি 4 নিয়ম পালনে ব্যর্থ হন, যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, যদি তিনি শাস্ত্র অনুযায়ী আচার এবং বিচার না করেন, যদি তিনি হরিনাম পরায়ণ না হয়, এই সমস্ত অধঃপতনের ইঙ্গিত বা আচরণ যদি আমরা দেখতে পাই, সেক্ষেত্রে আমরা গুরু ত্যাগ করতে পারবো। গুরু ত্যাগ করে কি হবে না, আমরা আবার প্রচলিত যে ইসকনের সিস্টেম রয়েছে, সেই সিস্টেম অনুযায়ী আবার আমরা গুরু গ্রহণ করতে পারবো। গুরু যদি আমার প্রকট অবস্থায় থাকে, তাহলে আমি অন্য কোনো গুরু গ্রহণ করতে পারবো না। তো এই সমস্ত আমরা কালকে আলোচনা করেছিলাম। এরপরে আমরা আজকে সহযোগিতার মাধ্যমে সম্বন্ধ এবং সংহতি রক্ষা, এইটা হচ্ছে আমাদের খুব আহ বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেন না, যেহেতু আমরা সকলেই এই জড় জগতের সত্য, রজ এবং তম, এই 3 গুণের দ্বারা পরিচালিত হয়ে কাজকর্ম করে যাচ্ছে, তাই আমরা ভিন্ন গুরুদেব তো দূরের কথা, একই গুরুদেবের শিষ্যর মধ্যেও কিন্তু অনেক মনোমালিন্য এবং মত
অনৈক্য আছে, মত ঐক্য না। আমরা দেখতে পাই যে ভক্তিপথে আসার পরেও আমাদের মধ্যে ঈর্ষা, মাৎসর্য পরায়ণতা, একের সঙ্গে অপরের মতের অমিল, এবং সেই অমিল থেকে বাকবিতণ্ডা, বাকবিতণ্ডা থেকে ঝগড়া, ঝগড়ার থেকে অনেক কিছু আমরা দেখতে পাই। পাই কি পাই না, বলুন? হুম। আমাদের দুর্গা মণ্ডল মাতাজি অনেক অভিজ্ঞতা সম্পন্ন, চন্দ্র কি চন্দ্রমণি হালদার মনে হয় এই নামটা, আমি ঠিক বুঝতে পারছি না, চাঁদমণি হালদার। হ্যাঁ, তো আপনারা অনেক অভিজ্ঞ, আরো অনেকে আছে। তো আপনারা এই অভিজ্ঞতার থেকে এটা আমরা দেখতে পাই কি পাই না, এই মতের অমিল, লড়াই, তারপরে বাক বিতণ্ডা, এসব আমরা দেখি। তো সেইটাই হচ্ছে আজকে আমাদের শিক্ষণীয় বিষয়, যে আমরা কিভাবে এই বাক বিতণ্ডা বা আমাদের যে মত অনৈক্য, এইটাকে কিভাবে ঐক্যবদ্ধ আমরা করতে পারবো। এটা হচ্ছে সহযোগিতার মাধ্যমে সম্বন্ধ ও সংহতি রক্ষা। শ্রীল প্রভুপাদ বলে গেছিলেন যে তোমরা আমাকে উম, প্রকৃত ভালোবাসো কি না, সেইটা আমি তখনই অনুভব করতে পারবো যদি তোমরা পরস্পরের সঙ্গে সহযোগিতা বজায় রেখে আর ইসকনের আহ, কৃষ্ণ ভবনামৃতের আন্দোলনকে এগিয়ে নিয়ে চলো। প্রভুপাদ বলেছিলেন যে তোমরা আমাকে প্রকৃত অর্থে ভালোবাসো কিনা সেইটা আমি দেখতে পাবো যদি তোমরা পরস্পরের সঙ্গে সহযোগিতাপূর্ণ ব্যবহার বা আচরণের দ্বারা আমার এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে তোমরা এগিয়ে নিয়ে চলো। তাহলে প্রভুপাদের ইচ্ছা এটা ছিল যে আমরা পরস্পরের সঙ্গে সহযোগিতা বা সৌহার্দ্য বজায় রাখবো, কখনোই বিরূপতা বা শত্রুতা মনোভাব নিয়ে আমরা একে অপরের সঙ্গে থাকবো না। কিন্তু বর্তমান যুগে আমরা অল্প বিস্তর বা কোনো কোনো সময় অনেকাংশে এইটাই ঘটনা ঘটে। আমার গ্রুপের ভক্ত, ও ওর গ্রুপের ভক্ত, এ নামহট্টর ভক্ত, ও ভক্তি বৃক্ষের ভক্ত, ও এই মন্দিরের ভক্ত, ও ওই মন্দিরের ভক্ত, এ আমার আন্ডারে ভক্তি করছে, ও ওর আন্ডারে ভক্তি করছে, এখান থেকে ওখানে কেন গেলো, ওখান থেকে কেন এখানে এলো, নানা রকম জটিলতা, নানা রকম। তো এই নানা রকম জটিলতার থেকে আমরা যদি মুক্তি লাভ না করতে পারি, তাহলে আমরা ভক্তি করব কি করে? এই জটিলতা তো আমাদের সমাজ সংসারে, সমাজ জীবনেও রয়েছে, এবং আমরা এই সমাজ জীবনের জটিলতা, সমাজ জীবনের সমস্যার থেকে মুক্তি লাভ করার জন্য ভক্তি জীবনে এসেছি। আর ভক্তি জীবনে এসে যদি একই জিনিস দেখি, তাহলে পরে আর লাভ কোথায় হলো? লাভ অবশ্যই আছে, আমাদের সেই জন্য সংহতি, তো সংহতি স্থাপন করে চলতে হবে। তো সেই সংহতিটা কিভাবে করা যাবে সেই শিক্ষা আমরা আজ থেকে পড়ব। তো পাঠ্য বিষয়ে প্রথমে আছে শিল প্রভুপাদকে উপস্থাপন করা আর ইসকনের বর্তমান গুরুগণকে উপস্থাপন করা। তাইলে পরে বলুন দেখিনি, শৃঙ্খলা, শৃঙ্খলা কোথার থেকে আসে? ওপর থেকে নিচে আসে না নিচ থেকে ওপরে যায়? ডিসিপ্লিন, বলুন কেউ একজন। বলুন, আপনারা সকলেই অনেক অভিজ্ঞ। ডিসিপ্লিন কোথার থেকে আসে? নিচের থেকে ওপরের দিকে যায় না উপর থেকে নিচে আসে? ও আমাদের যারা সিনিয়র ডিভোটিস আছে, ভক্ত আছে, তাদের থেকে আমরা শিখি এবং সেটা এইভাবে নিচের দিকে কথাই যায় আর আছে, কি। একটা কথা আছে, ডিসিপ্লিন অলওয়েজ কামস ফ্রম দ্য টপ। ডিসিপ্লিন অলওয়েজ কামস ফ্রম দ্য টপ। কোনো পরিবারের কর্তা যদি সদাচারী, সৎ এবং আদর্শবান পুরুষ হয়, তো তাহলে পরে সেই পরিবারের সমস্ত সদস্যরাও ওই একই রকম হয়। তেমনি কোনো দেশের রাষ্ট্রনেতা যদি সৎ, কর্তব্যনিষ্ঠ, কর্তব্যপরায়ণ হয়, তো সেই দেশের প্রজাগণও সেই অনুরূপ আচরণ করার চেষ্টা করে। কেন করে না, শ্রীমদ্ ভগবত গীতাতে 3য় অধ্যায়ের 21 নম্বর শ্লোকে আমি কালকেও বলেছিলাম আছে যে যদ যদ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতরজন সজ প্রমাণং কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি
যে আচরণ করে সেই আচরণটা দেখে তার অনুগামী বা অনুবর্তী যারা রয়েছে তারা সেই আচরণটাই করে। তাই যারা গৃহকর্তা, যারা দেশের কর্তা, তারা যেরকম আচরণ করবে আর আমাদের আহ, যারা অধস্তন রয়েছে তারা সেরকম আচরণটাই করবে। তাইলে ইসকনের প্রধান কে বলুন? ইসকনের প্রধান কে বলুন, মিলন কুমার প্রভু? শিল প্রভুপাদ। হ্যাঁ, তাহলে ইসকনের প্রধান যদি শ্রীল প্রভুপাদ হয়, তাহলে শ্রীল প্রভুপাদ যে যে আদর্শ, যে যে উপদেশ, যে যে আদেশ, যে যে নীতি আমাদেরকে মেনে চলার কথা বলেছেন, আমাদেরকে সেইটা মেনে চলতে হবে। তাহলে সামঞ্জস্য বিধানের এইটাই হচ্ছে একমাত্র ঔষধ, একমাত্র ঔষধ। তাই শ্রীল প্রভুপাদকে আমরা কেমন ভাবে উপস্থাপন করব সেইটা হচ্ছে শিক্ষণীয় বিষয়। তো বর্তমান ও ভবিষ্যতে শ্রীল প্রভুপাদকে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ও সর্বপ্রধান শিক্ষাগুরু হিসাবে সবার কাছে প্রচার করার সুবিধা বলুন। তো বলুন তো, শ্রীল প্রভুপাদকে যদি আমরা প্রধান শিক্ষাগুরু এবং আমাদের ইসকন পরিবারের মূল কর্তা বলে আমরা মনে করি বা আমরা বিশ্বাস করি, তাহলে পরে ভবিষ্যতে যে ইসকন, যখন আমরা ধরুন প্রভুপাদের থার্ড জেনারেশন, আমরা সকলেই প্রভুপাদের তৃতীয় জেনারেশন, প্রভুপাদের পরে আমাদের গুরুবর্গ রয়েছেন, সেই গুরুবর্গ থেকে আমরা দীক্ষা গ্রহণ করেছি। তাহলে প্রভুপাদ থেকে আমরা হচ্ছি থার্ড জেনারেশন, কিন্তু আরো 50-100 বছর পরে দেখা যাবে যে আরো 5-6টা জেনারেশন পেরিয়ে গেছে। তাহলে প্রভুপাদ থেকে আজ থেকে 200 বছর আগে, এই 200 বছর পরে যে সমস্ত ইসকনের সদস্যগণ থাকবেন, তাহলে তারা যদি প্রভুপাদ সম্বন্ধে ঠিক করে না জানতে পারে, তাহলে পরে তারা কি হবে? প্রভুপাদ যে আদর্শতে ইসকন গঠন করেছিলেন সেই আদর্শ থেকে তারা দূরে সরে যাবে। আর যদি কেউ আদর্শ থেকে দূরে সরে যায়, তখন সমস্যা কি হতে পারে? যদি আদর্শ থেকে কেউ দূরে সরে যায়, তাহলে সমস্যা কি হতে পারে বলুন? মাইক অন করুন মাতাজি। ও, মতবিরোধ দেখা যাবে। হ্যাঁ, মতবিরোধ দেখা যাবে। আর এখন ইসকন যেভাবে পরিচালিত হচ্ছে, পরবর্তী জেনারেশনে সেভাবে পরিচালিত হবে না, কারণ তারা ওনারা শিলপ্রপাতের বিষয়ে কিছু জানতে পারবে না। প্রভুপাদকে জানতে পারবে না, এবং প্রভুপাদ যে নির্দেশাবলী দিয়ে গেছিলেন সেগুলি নিজের মনের মতো করে তার ব্যাখ্যা করতে শুরু করবে। এবারে প্রভুপাদের স্তর যতটা উন্নত ছিল, প্রভুপাদ যে স্তরের একজন ভগবত ভক্ত ছিলেন, তার শুদ্ধতা যা ছিল আমাদের মধ্যে তার এক অংশ নেই। তাহলে প্রভুপাদ যে মনোভাব নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে যে কথাগুলি বলেছিলেন, আমরা যদি প্রভুপাদের মনোভাব এবং প্রভুপাদের উদ্দেশ্যকে বিকৃত করি বা তার থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে পরে প্রভুপাদের উদ্দেশ্য আর প্রভুপাদের মনোভাব যদি বিচ্যুত হয়, তাহলে পরে তার থেকে যে ফল পাওয়া যাবে সেই ফলটা আমরা পাবো না। তাহলে একদিন ধীরে 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 ইসকনের যে ভাবধারা, সেই ভাবধারার ঔজ্জ্বল্য কমতে থাকবে, এবং কোনো একদিন হয়তো দেখা যাবে যে ইসকনের অস্তিত্বটার লুপ্ত হয়ে যাবে। সংকটে পড়েছে বা বিপন্ন হয়েছে। হুম। তো তাহলে পরে আমাদের কি করতে হবে? শিল প্রভুপাদকে উপস্থাপন কি কারণে করা একান্ত প্রয়োজন? না, যদি ইসকনকে আমাদের সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয় এবং বহু 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 কালব্যাপী যদি প্রভুপাদের এই প্রতিষ্ঠিত সংস্থাটার সুফল আমাদেরকে লাভ করতে হয় বা সুফল আমাদেরকে ভোগ করতে হয়, তাহলে শ্রীল প্রভুপাদকে প্রধান শিক্ষাগুরু এবং ইসকনের সর্ব সর্বশ্রেষ্ঠ একজন ব্যক্তি বলে আমাদের সবসময় উপস্থাপন করতে হবে। তবে হবে কি, জেনারেশন আফটার জেনারেশন, মানে এক প্রজন্মের পরে বহু প্রজন্ম তারা শ্রীল প্রভুপাদের এই আদর্শটাকে অনুসরণ করতে পারবে। তাহলে শ্রীল প্রভুপাদকে প্রধান শিক্ষাগুরু এবং ইসকনের প্রধান ব্যক্তিত্ব বলে আমাদের সর্বদা উপস্থাপন করতে হবে। এটা গেল একদম প্রথম পয়েন্ট, যেটা থেকে কোনোভাবে বিচ্যুত হওয়া যাবে না। এবার দ্বিতীয় কি,
না, ইসকনের বর্তমান গুরুগণকে উপস্থাপনের কিছু অযথার্থ পন্থা নিচের ঘরে লিখুন। তাহলে এবারে অযথার্থ পন্থা কি হলো? না, কখনোই আমরা সর্বসমক্ষে প্রভুপাদ ব্যতীত অন্য কোনো বর্তমান ইসকন গুরুবৃন্দের প্রকাশ্য প্রচার করব না। প্রভুপাদ ব্যতীত অন্যান্য বর্তমান যে সমস্ত গুরুবৃন্দ রয়েছে তাদের প্রকাশ্য প্রচার আমরা করব না। আমাদের গুরুদেব যারা যারা দীক্ষা গুরু রয়েছেন তাদেরকে সম্মান জানানোর যে সমস্ত পন্থাগুলি রয়েছে সেগুলি আমরা একে একে এখন আলোচনা করব। তাহলে নূতন সদস্যদের শিল প্রভুপাদের আশ্রয় গ্রহণ করার শিক্ষা এবং উপদেশ দিন। তাহলে প্রথম কি গেল? না, যারা আমাদের ইসকনে জয়েন করবে, যেমন একমালা জপ করছে, মন্দিরে আসছে, হ্যাঁ, এই মানে শ্রদ্ধাবান স্তরে যারা রয়েছে তাদেরকে প্রথমে প্রভুপাদের আশ্রয়ে নিয়ে আসতে হবে, যে তাদের প্রথমে হবে প্রভুপাদ পদাশ্রয়। উপাধি ব্যবহার: ইসকনের সকল প্রকাশনা, গ্রন্থ, সাময়িকী, পত্রিকা, লিফলেট, ব্যানার, নিমন্ত্রণপত্র ইত্যাদিতে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি প্রভুপাদ শিল প্রভুপাদের পুরো নাম স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। হ্যাঁ, যেমন আমরা এই যে বইটা আপনাদের কাছে, এই বইটা আপনাদের কাছে আছে, এই বইটা আপনারা পেয়েছেন না ছেপেছেন? পেয়েছি প্রভু। হ্যাঁ, তো এই বইটার প্রথম পেজের নিচেই দেখুন লেখা আছে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। অর্থাৎ বই হবে, ব্যানার হবে, পোস্টার হবে, ফেস্টুন হবে, যাই হবে, তাতে আমাদেরকে স্পষ্ট করে লিখতে হবে যে ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ, অথবা শ্রীল প্রভুপাদের নাম দিয়ে লিখতে হবে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য। এইটা আমাদের সর্বসময়ই উপাধি হিসাবে ব্যবহার করতে হবে ইসকন সদস্যদের। এবারে দ্বিতীয় গেল ফলক। ফলক আমরা কিরকম ব্যবহার করবো? যে সমস্ত ইসকন মন্দির ও বিশেষ ভবনে শ্রীল প্রভুপাদের নাম খচিত ফলক নেই, সেখানে শ্রীল প্রভুপাদের পুরো নাম এবং ইসকন প্রতিষ্ঠাতা আচার্য হিসেবে তার অবস্থান উল্লেখ করে নামের ফলক লাগাতে হবে। যেমন আপনাদের মন্দির রয়েছে, হ্যাঁ, শ্রী শ্রী রাধা গোকুলনাথ মন্দির, তো ওপরে যেমন লেখা হলো মন্দিরের বাইরে যেখান থেকে লোকে সবাই দেখতে পাবে শ্রী শ্রী রাধা গোকুলনাথ মন্দির, তার নিচেই থাকবে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ, তারপরে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ প্রতিষ্ঠাতা আচার্য, কিংবা ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণ অরবিন্দ স্বামী শ্রীল প্রভুপাদ। এইটাকে স্পষ্ট করে লিখতে হবে ফলক দিয়ে। নিচে নিজের গুরুদেবকে গোপন রাখা উচিত। নিজের ইষ্ট দেবতা, গুরুদেব, ইষ্টমন্ত্র, জপমালা গোপন রাখা উচিত। মানে নিজের গুরুদেবকে কখনোই প্রকাশ্যে এইভাবে প্রচারের আলোতে নিয়ে আসা যাবে না। গুরুদেবের চিত্র সম্বলিত টি শার্ট, পোস্টার, জপথলি। শিল প্রভুপাদ ছাড়া ইসকনের দীক্ষা ও শিক্ষাগুরুর শিষ্যরা তাদের গুরুদেবের চিত্র সম্বলিত টি শার্ট, পোস্টার, জপথলি, বাটন, টুপি ইত্যাদি পড়তে বা সর্বসমক্ষে প্রদর্শন করতে পারবে না। হ্যাঁ, অনেকে গেঞ্জিতে ছাপিয়ে নেয়, তারপরে জপের থলিতে ওই ছোট ছোট গোল গোল স্টিকার মধ্যে থেকে সেগুলো লাগিয়ে নেয় বা পোস্টার বানিয়ে দেয়। তো এইগুলি সর্বসমক্ষে প্রদর্শন করতে পারবে না। অর্থাৎ ইসকনের যেটা মূল সেন্টার বা মূল মন্দির, সেখানে আলাদা করে করা যাবে না। এবারে যদি কেউ নিজে বাড়িতে বা ছোট কোনো সেন্টার করেছে ঘরে, যেখানে প্রচার চালায়, নামহট্ট সেন্টার থেকে, তারপরে ভক্তিবৃক্ষ সেন্টার থেকে, সেখানে বড় জোর সেই দিনের অনুষ্ঠানে সে ডিসপ্লে করতে পারে, কিন্তু সর্বসমক্ষে প্রদর্শন করতে পারবে না। ইসকন দীক্ষা ও শিক্ষাগুরু চিত্রপট। ইসকনের মন্দিরবাসী ভক্তগণ তাদের দীক্ষা ও শিক্ষাগুরুর চিত্রপট ব্যক্তিগত কক্ষে রাখতে পারেন, কিন্তু ইসকন মন্দির প্রাঙ্গণে সর্বসমক্ষে প্রদর্শন করবেন না। তবে নির্দিষ্ট উৎসব বা বিশেষ কোনো অনুষ্ঠানের ব্যতিক্রম হতে পারে। বলছে যে দীক্ষা আর শিক্ষাগুরুর চিত্রপট ব্যক্তিগত রুমে রাখতে পারবে, কিন্তু ওপেন কোনো ইসকন মন্দিরে
রাখা যাবে না। কিন্তু কখন তার ব্যতিক্রম হতে পারে, যদি মনে করুন কোনোদিন কোনো গুরুদেবরা, যেমন কালকে মাতাজি বলছিলেন যে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এসছেন, তো সেই দিন যে উনি যাবেন যে জায়গাতে, সেইখানে তার সেদিনের চিত্র বা ইয়ে ওই ফ্লেক্স রাখা যেতে পারে। যেহেতু তিনি যাচ্ছেন, তাকে সম্মান এবং তাকে অভ্যর্থনা জানানোর জন্য রাখা যেতে পারে। যেমন শ্রী শ্রীমৎ জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ যখন 2004 সালে মালদাতে গেছিলেন, তো তখন তার আগমনের দিনে ফ্লেক্স, পোস্টার ইত্যাদি সেরকম করে দেওয়া যেতে পারে। ওইটা একটা বিশেষ বিষয়, বিশেষ উৎসব অনুষ্ঠান। ইসকন ব্যবহৃত ওয়েবসাইটে সুস্পষ্টভাবে শ্রীল প্রভুপাদের ছবি প্রদর্শন। এই যে আমরা এখন বিভিন্ন সাইট আছে, ওয়েবসাইট আমাদের ইসকনের বহু আছে, প্রত্যেক মন্দিরের এখন নিজস্ব একটা ওয়েবসাইট করেছে। সেই ওয়েবসাইটে প্রভুপাদের ছবি স্পষ্ট, শ্রীমূর্তি শিলভাচন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের এই নামটা। শ্রীল প্রভুপাদের ছবি সেই ওয়েবসাইটে স্পষ্ট করে অত্যন্ত বড় ভাবে আমাদেরকে প্রদর্শন করতে হবে। হ্যাঁ, কৃষ্ণকে বা শ্রীমূর্তি শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠাতা আচার্য, এইটা আমাদেরকে ওয়েবসাইটের ওয়েব পেজে দিতে হবে। এবারে বলছে যে ইসকনের আভ্যন্তরীণ সম্পর্ক, গুরু কেন্দ্রিক বৈষম্য বা পক্ষপাতিত্ব আর সবার মধ্যে সহযোগিতাপূর্ণ সম্বন্ধ গড়ে তোলা। বৈষম্যর অর্থ কি? আমরা কি বুঝি বৈষম্য বলতে, বলুন তো? বৈষম্য শব্দের অর্থ কি? কে বলবেন বৈষম্য শব্দের অর্থ? একতা বা মিল এরকম হবে। একতা বা মিল? হুম। তাহলে বৈষম্য কি করে হলো? না বাবু, অমিল। হ্যাঁ, অবশ্যই অমিল, হ্যাঁ। অমিল। হ্যাঁ, তাহলে অমিল। দুইটি জিনিস এটা বা এর পক্ষে নেই, হ্যাঁ। দুইটি জিনিস, কোনো দুইটি জিনিস বা কোনো দুই ব্যক্তির মধ্যে পার্থক্য অনুভব করা বা পার্থক্য লক্ষ্য করা বা পার্থক্য তৈরি করা, এটা হচ্ছে বৈষম্য। তো আমরা তো এইটা সব থেকে বেশি এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, অন্যান্য গুরুদেবের শিষ্যদের মধ্যে তো মতের মিল নেই, একই গুরুদেবের শিষ্যদের মধ্যেও মতের মিল নেই। নামহট্ট সেন্টারের যিনি লিডার তিনি একরকম বলবেন, আবার ভক্তিবৃক্ষ সেন্টারের যিনি লিডার তিনি একরকম কথা বলবেন। দুজনে একই গুরু শিষ্য, একই গুরু শিষ্য দুজনে, একজন নামহট্ট চক্রবর্তী বা উপচক্রবর্তী, আর আরেকজন ভক্তিবৃক্ষের সঙ্গদাস বা উপসঙ্গদাস। তো দুইজনেরই মতের মিল নাই, অথচ তারা দুজনে একই গুরুদেবের শিষ্য। তো এই যে বৈষম্য, এই বৈষম্য এটা হচ্ছে একটা ক্ষতিকর আচরণ। এবারে এই ক্ষতিকর আচরণটা এমনই সংক্রামিত যে একের থেকে অন্যের প্রতি তার সংক্রমণ হয় এবং ধীরে ধীরে এই বৈষম্য বাড়তে বাড়তে আর নিজের ভক্তি জীবনটা নষ্ট হয়ে যায়। আমরা সকলেই প্রথমে প্রতিজ্ঞা করি বা শপথ করি যে আমি কৃষ্ণের দাস। এবারে কৃষ্ণের দাস যখনই হয়ে গেলাম, তখনই আমার নামের সঙ্গে প্রভুটা লেগে গেল, প্রভু, আর মাতাজিদের সঙ্গে মাতাজি। তো প্রভু যখনই লেগে গেল, আর রোজ 10 বার 20 বার করে প্রভু কানে শুনতে 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 আমরা দাসটা ভুলে যাই, আমরা প্রভু হয়ে যাই। আর এই যেই প্রভু হয়ে গেলাম, তখনই আমাদের মধ্যে দাস অনুভূতিটা কমে গেল, আর বৈষম্য এবং অপরের প্রতি আচরণ বদলে গেল। তখন আমরা আমাদের আন্ডারে যে সমস্ত ভক্তরা ভক্তি করছে, তাদেরকে আমাদের চাকর বলে আমরা মনে করতে শুরু করি। সকলে যে কৃষ্ণের দাস বা গুরুদেবের দাস, এইটা ভুলে গিয়ে আমরা মনে করি আমাদের দাস। আর যার জন্য পরে এই সমস্ত মত অনৈক্য, মত ঐক্যর পরিবর্তে মত অনৈক্য সৃষ্টি হয়। যার জন্য পরে একই গুরুদেবের শিষ্যদের মধ্যেও তালমেল এখন আর নেই, আর অন্যান্য গুরুদেবের সঙ্গে তো সেটা দূরের কথা। তো তাহলে পরে এইটা যদি হতে থাকে, তাহলে পরে তো আমাদের ভক্তি জীবন শেষ হয়ে যাবে। তো সামঞ্জস্য কিভাবে করতে হবে, সামঞ্জস্য কিভাবে করতে হবে, তো সেই সম্বন্ধে দেখুন প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমের 4th স্কন্ধ 30 অধ্যায়ের 8 নম্বর শ্লোকের উপরে একটি কয়েকটি তথ্য দিয়েছেন। তো শ্রীল প্রভুপাদ বলছেন, যেখানে
প্রাচীন ভবিষ্যতের পুত্রদের উদ্দেশ্যে ভগবানের উক্তি। হ্যাঁ, পরমেশ্বর ভগবান বললেন, হে রাজপুত্রগণ, আমি তোমাদের পারস্পরিক সৌহার্দ্য দর্শন করে অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমরা সকলেরই এক বৃত্তি ভগবত সেবায় নিযুক্ত। তোমাদের পারস্পরিক সৌহার্দ্য দেখে আমি এতই প্রসন্ন হয়েছি যে তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা না করে পারছি না। এখন তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। তাহলে দেখুন, এখানে একটা শব্দ, একটা জিনিস লেখা আছে, তোমরা সকলেই এক বৃত্তি ভগবত সেবায় নিযুক্ত। তাহলে যদি একটা পেশা হয় ভগবত সেবা, সেইখানে যদি আমরা প্রত্যেকেই নিযুক্ত থাকি, তাহলে আমাদের মনোভাব যা যেরকম হোক না কেন, যে কর্মে আমরা নিযুক্ত হয়েছি, যেহেতু সেই কর্মের উদ্দেশ্যটা এক, তাই আমাদের মত অনৈক্য হওয়ার সম্ভাবনা নাই। তাহলে পরে ইসকনে আমাদের কি করে সামঞ্জস্য হবে? না, ইসকনের প্রধান শিক্ষাগুরু হচ্ছে শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে কৃষ্ণ ভাবনামৃতে প্রগতি করা যায়। শ্রীল প্রভুপাদ আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে কৃষ্ণ ভাবনামৃতের প্রগতি করা যায়। সেই শিক্ষাটাকে যদি আমরা প্রত্যেকের জীবনে প্রয়োগ করি, তাহলে পরে তখন কে কোন গুরুর শিষ্য আর কে আমার সঙ্গে ঠিকমতো আচরণ করছেন এটা আসবে না। শ্রীল প্রভুপাদ যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষাটা আমরা যদি নিজের জীবনে প্রয়োগ করতে পারি বা প্রয়োগ করার ইচ্ছা করি, তাহলে আমাদের পরস্পরের সঙ্গে সহযোগিতা করতে কোনো অসুবিধা হবে না। কারণ কি না, শ্রীল প্রভুপাদের শিক্ষাটা কোনো স্বার্থান্বেষী শিক্ষা নয়। প্রত্যেকটি জীবের তার আধ্যাত্মিক চেতনার উন্নতি লাভ বা আধ্যাত্মিক চেতনার বিকাশ সাধন করাটাই হচ্ছে শ্রীল প্রভুপাদের শিক্ষার মূল উদ্দেশ্য। তাহলে যদি আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক প্রগতির সাধন করাটাই আমাদের উদ্দেশ্য হয়, আর যদি কেউ আমরা প্রত্যেকেই সেই জিনিসটাকে মেনে চলি, তাহলে আমাদের আর মত অনৈক্য হবে। মাতাজি, দুর্গা মণ্ডল মাতাজি যেমন রাধা গোকুলনাথের মন্দিরে রাধারানীর জন্য মালা গাচ্ছেন, তার পাশে মিলন কুমার প্রভু গোকুলনাথের জন্য মালা গাচ্ছে। আবার অর্পিতা মাতাজি রাধা গোকুলনাথের জন্য রান্নার জন্য রান্নাঘরে কুমড়ো সবজি ইত্যাদি আমান্য করছে, মানে কাটছে। আবার রুমা মাতাজি আমাদের প্রভুপাদের আরতি হবে, গুরু পূজার আরতি হবে, সেই থালা সাজাচ্ছে। তো এই যে পাঁচজনের আমি নাম করলাম, এই পাঁচজনের যে পাঁচটা কাজে নিয়োজিত রয়েছে, এই পাঁচটা কাজের উদ্দেশ্য কিন্তু এক। পাঁচটা কাজের উদ্দেশ্য হচ্ছে হয় গুরু সেবা, নয় ভগবত সেবা। তো যদি আমরা প্রত্যেকে এই একটা কাজে লেগে থাকি, তাহলে তখন আমাদের যে গুরুদেবই আমাদেরকে শেখান তো প্রভুপাদেরই শিক্ষা। যে গুরুদেবের কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করে এই ভগবত তত্ত্ব বিজ্ঞানের শিক্ষা লাভ করি, সেই শিক্ষাটা তো প্রভুপাদের প্রবর্তিত শিক্ষা। তাহলে শিক্ষাটা যদি এক হয়, গুরুদেব হাজারটা হোক, কেন অসুবিধা কি আছে? কি বোঝা গেল? যদি শিক্ষাটা এক হয়, গুরুদেব আলাদা হোক, অসুবিধা নেই, কিন্তু উনি তো সেই একই শিক্ষা দেবেন। আমরা যে মাধ্যমিকে পড়াশোনা করি, মাধ্যমিকে মালদার স্কুলেও যা পড়ায়, বাঁকুড়ার স্কুলেও তাই পড়ায়, পুরুলিয়ার স্কুলেও তাই পড়ায়, বর্ধমান স্কুলেও তাই পড়ায়, মেদিনীপুর স্কুলেও তাই পড়ায়। যখন মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন নিয়ে পরীক্ষার্থী পরীক্ষা দিতে বসে, তখন কি কোশ্চেনটা দেখেও বলে, আরে আমি তো মালদার স্টুডেন্ট, আমাদের তো স্কুলের এইটা কোশ্চেন নয়, বলে কি? না, বলে। না। কারণ কিনা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে রয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষার যে কি বলে পাঠ্যক্রম, মানে সিলেবাস, সেই সিলেবাসটা সারা পশ্চিমবঙ্গে এক। অতএব যে স্কুলে পড়ানো হোক না কেন, যে মাস্টারই পড়াক না কেন, হ্যাঁ, সিলেবাসটা এক, শিক্ষাটা এক। তাই আমরা সেই শিক্ষা যেখানে গ্রহণ করি, যার মাধ্যমে গ্রহণ করি, আমাদের ব্যক্তিটা সেখানে কোনো প্রশ্ন হয় না, শিক্ষাটা প্রশ্ন হয়। তেমনি ইসকনে আমরা নামহট্টেই শিক্ষা নিই, ভক্তিবৃক্ষে শিক্ষা নিই, যাত্রাতে শিক্ষা নিই, হ্যাঁ, কি বলে সংকীর্তনের শিক্ষা নিই, যেখানেই আমরা শিক্ষা নিই, শিক্ষাটা তো সেই শ্রীল প্রভুপাদেরই শিক্ষা। তো যখন শিক্ষার মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করি, আমাদের মত পার্থক্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই হ্যাঁ, বৈষম্যটাকে দূর
কেমন করে করা যাবে? না আমরা যদি মনে করি যে এই শিক্ষাটা প্রভুপাদের প্রবর্তিত শিক্ষা, যেই আমাদেরকে দিকে আমরা প্রভুপাদের শিক্ষা গ্রহণ করছি, তারপর আমাদের মধ্যে আর বৈষম্য থাকবে না। তাহলে সামঞ্জস্য বা সমতা আমরা কিভাবে করব? না আমরা আমাদের ব্যক্তিগত গুরুদেবদের শ্রদ্ধাপূর্বক চিত্তে স্মরণ রেখে আমরা সকলেই মনে করব যে আমরা প্রত্যেকে শিল প্রভুপাদের শিক্ষা দ্বারা অনুপ্রাণিত হয়ে আর এই কৃষ্ণ ভাবনামৃতর আন্দোলনে এগিয়ে চলছি। তাহলে পরে আমাদের মধ্যে বিভেদ দেখা যাবে না। আর যখন আমরা ব্যক্তি কেন্দ্রিক বিচারে যাব, তখনই আমাদের মধ্যে এই বিভেদটা তৈরি হবে। শিল প্রভুপাদের যে কথাটা আমি প্রথমেই বললাম, শিল প্রভুপাদ বললেন, আমার প্রতি তোমাদের ভালোবাসার প্রমাণ তখনই পাবো যখন দেখবো আমি চলে যাওয়ার পরেও তোমরা পরস্পর সহযোগিতা করে এই সংস্থাকে এগিয়ে নিয়ে চলেছ। এটি শিল প্রভুপাদ লিখে গেছিলেন তার লীলামৃত গ্রন্থে। একতায় বল, বিভেদে পতন। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং আমাদের সহযোগিতা কামনা করেছিলেন। তিনি স্বয়ং ভগবান, সে কারণে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারোরই এমনটি ভাবা উচিত নয় আমার অনেক সামর্থ্য আছে, আমি একাই পারবো না। কেবল সহযোগিতার মাধ্যমে আমরা অনেক বড় কাজ করতে পারি। একতায় বল, বিভেদ পতন। কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধনে সহযোগিতার মাধ্যমে বলবান হও এবং কৃষ্ণ নিশ্চয়ই তোমাদের সাহায্য করবেন। তিনি সর্বশক্তিমান, তবু আমরা অবশ্য ঐক্যবদ্ধ হব। আমরা আমাদের জড়জাগতিক জীবনেও দেখতে পাই যে পরিবারে ভাই ভাইয়ে খুব একতা আছে, সেই পরিবারকে দেখবেন ওই পাড়াতে বা ওই গ্রামে বা ওই এলাকাতে কেউ ঘাঁটাতে চায় না। ঘাঁটাতে চায়? চারটে মনে করুন কোনো পরিবারে 4 ভাই আছে, 4 ভাইয়ের নিজেদের মধ্যে খুব তাদের একতা, তো ওই পরিবারের ওই 4 ভাইকে বাইরের লোকেরা ঘাঁটাতে সাহস করে না, বলে আরে না ওরা খুব একতা, একদম 4 জনে বেরিয়ে আসবে আর আমাদেরকে সাহায্য করবে, অত ওদেরকে ঘাঁটাস না। তো একতাই হচ্ছে বল। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কৃষ্ণ ভক্তির প্রচার করি, তো তাহলে পরে আমাদের উম, উম, ভক্তি পথে অবনতি হওয়ার সম্ভাবনা নাই। এক তো দেখুন, আমরা অনেক সৌভাগ্যবান যে শ্রীল প্রভুপাদের আদর্শে এবং তার ভাবধারায় আমরা কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হতে পেরেছি। অনেক পরিবারে আপনাদের অভিজ্ঞতা আছে যে আপনি হয়তো হয় কোনো সৌভাগ্যক্রমে গুরুদেবের কৃপায় আপনি কৃষ্ণ ভাবনামৃতে যোগ দিয়েছেন, কিন্তু আপনার পরিবারের আরেকটি সদস্যকে যোগ দেওয়ানোর জন্য বা তাকে এই পথে আনার জন্য দম ছুটে যায়, যায় কি যায় না? হ্যাঁ হ্যাঁ, আছে। হ্যাঁ তো তাহলে পরে যদি ঘরের লোক না শোনে মাতাজি, বাইরের লোককে কি করে তাহলে বোঝাবো? বাইরে যদি প্রচার করতে যাবেন তাহলে সে যে শুনবেই না, এইটার কোন বিচিত্র কথা। এটা করতে হবে তো তাহলে পরে আমাদের প্রভুপাদের আদেশ। মুখ্য বিষয় হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে যদি সহযোগিতা এবং ঐক্য না থাকে, তাহলে পরে তাহলে ঘরের লোককেই আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, তো বাইরের লোককে কি করে আমরা কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত করতে পারবো? কারণ বাইরের লোক অনেক বেশি লক্ষ্য করে যে আমরা কি কি অসামঞ্জস্যপূর্ণ কাজকর্ম করছি, যার জন্য করে সাধুদেরকে সাবধান থাকতে বলা হয়। সাধারণ লোক যদি খারাপ কাজ করেও থাকে, লোকে ততটা নজর দেয় না, কিন্তু একটা সাধু সে যদি খারাপ কাজ করে, তখন লোকে বলে দেখো সাধু হয়েও কিরকম অসৎ প্রবৃত্তির কর্ম সব সম্পাদন করে চলছে, বলে কি বলে না? হ্যাঁ তো ওই জন্যে যারা একবার কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হয়েছি আমরা, আমাদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে, অনেক বেশি দায়িত্বশীল। এমন আচরণ আমরা নিজের থেকে কখনোই করতে পারি না বা করব না, যাতে এই কৃষ্ণ ভাবনামৃতের আন্দোলন বা আমাদের যে সমস্ত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন, তার উপরে লোকের বিরূপ মনোভাব হতে পারে। আমাদের লোককে যথাযোগ্য স্থানে যথাযোগ্য মানে উপযুক্ত স্থানে উপযুক্ত সম্মান দিতে হবে, উপযুক্ত স্থানে উপযুক্ত ব্যবহার করতে হবে, উপযুক্ত স্থানে উপযুক্ত সুরক্ষা দিতে হবে, উপযুক্ত স্থানে তাদেরকে উপযুক্ত সুযোগ সুবিধা দিতে হবে। যদি আমরা এই মনোভাব নিয়ে চলতে পারি, তাহলে পরে দেখবেন আপনাকে দেখে
লোকে আকৃষ্ট হচ্ছে এবং আপনাকে দেখে, আপনার আচার দেখে, আপনার আচরণ দেখে লোকে কৃষ্ণ ভবনামৃতে যুক্ত হচ্ছে। তো তাই শ্রীল প্রভুপাদের আদর্শকে আমাদেরকে কঠোরভাবে, শুধু সাধারণভাবে নয়, কঠোরভাবে মেনে চলার চেষ্টা করতে হবে। যদি আমরা শ্রীল প্রভুপাদের আদর্শকে কঠোরভাবে মেনে চলতে পারি বা মেনে চলার আমরা চেষ্টা করি, তাহলে পরে আমাদের নিজেদের ভক্তি জীবনের পাশাপাশি আমরা অপর যারা ভক্তিযোগে যুক্ত হতে পারেনি সেরকম ব্যক্তিবর্গকেও আকর্ষণ করতে সক্ষম হব। আর তারা যদি আমাদের আচরণের দ্বারা আকর্ষিত হয় তাহলে তারাও কৃষ্ণ ভবনামৃতে যোগদান করবে। এইটি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট এবং ভগবান শ্রীকৃষ্ণের মনোভীষ্ট। হ্যাঁ, শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানে বলেছেন যে কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এ বড় অমূর্খ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার ভজনা করে সবাই, পূজা টুজো করে, কৃষ্ণ পূজা করে। আমরা কৃষ্ণ ভবনামৃত যোগদানের পূর্বে কৃষ্ণ ভগবান আমরা কজন জানতাম, আর কৃষ্ণ ভবনামৃতে যোগ দেওয়ার পরে আমরা জানলাম কৃষ্ণ ভগবান। কে কে জানতেন আগে? প্রভুপাদের সংস্থায় যোগদানের আগে কে কে জানতেন কৃষ্ণ ভগবান? জানতাম না, হ্যাঁ, আমরা তখন ইস্কনে না আসলে হ্যাঁ, ভালো করে জানতে পারতাম না। হ্যাঁ, ইস্কনের আগে আমরা কৃষ্ণকে ওই আর মানে 33 সবাইকে কোটি, ভগবান বলতাম। ওই তো 33 কোটি ঠাকুরের মতো কৃষ্ণকেও ঠাকুর মনে করতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এইটুকু একটা 10 টাকার স্টেনলেস স্টিলের প্লেটে 2টা নকুলদানা আর হ্যাঁ, আঙুল ডোবে না এরকম একটা ছোট গ্লাসের জল দিয়ে আর শেকল তুলে দিয়ে নিজের ইচ্ছা মতো চব্য চস্য লেজ্জ পেয়, হ্যাঁ, চিকেন চাউমিন, মটন চাউমিন, দো পেঁয়াজা হ্যান ত্যান দুনিয়ার খেয়ে বেড়াতাম। আবার যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতাম তখন দেখতাম যে ওই 2টো নকুলদানাতে অনেকগুলো কালো কালো পিঁপড়ে লেগে আছে, আর জল ওর মধ্যে থেকে নকুলদানাটা গলে গিয়ে জল হয়ে গেছে, আর ওই ছোট্ট জলের গ্লাসটা উল্টে গেছে। হ্যাঁ, বাস ওইটাকে রেখে দিয়ে আবার আহ, নিজের মতো রাত্রে যা যা অমেধ্য কুমেধ্য খাবার খেয়ে আবার শুয়ে পড়লাম। আবার হয়তো 5-6 দিন পরে আহ, গিন্নিকে হয়তো তার স্বামী জিজ্ঞেস করবে বা ছেলে হয়তো মাকে জিজ্ঞেস করবে, মা বাজারে যাচ্ছি, বলো ঠাকুরের জন্য কি আনতে হবে? না বাবু, 10 টাকার নকুলদানা নিয়ে আসিস। তো ঠাকুরের জন্য 10 টাকার নকুলদানা আর আমাদের জন্য 5 চিকেন। টাকার বাজার। এইটা ছিল আগে আমাদের জীবন। কিন্তু প্রভুপাদ এত কৃপাময় যে তিনি কৃষ্ণকে, যিনি সেই পরমেশ্বর জীবনটাকে ভগবান, আমাদের পরিবর্তন করে দিয়েছে। কৃষ্ণ যিনি পরমেশ্বর ভগবান, সেই পরমেশ্বর ভগবান যে আমার পরিবারের প্রধান ব্যক্তি, এই অনুভবটা শ্রীল প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন। তাই যে রান্নাঘরে আমি এক সময় আমার পুরা পরিবারের জন্য মাছ মাংস ডিম চব্য চস্য লেজ্জ পেয় রান্না করতাম, আজকে আমি সেই রান্নাঘরেই ভগবান শ্রী প্রসাদ ভগবান ভগবান শ্রীকৃষ্ণের জন্য পরে, হ্যাঁ, রাইস ডাল, সবজি সবজি। পঞ্চব্যঞ্জন ভাজা পায়েস পকোড়া, দই, পনির সমস্ত কিছু বানিয়ে কৃষ্ণকে ভোগ লাগাচ্ছি এবং ভোগ লাগিয়ে পুরা পরিবারের সকলে মিলে আমরা মহাপ্রসাদে গোবিন্দ করে প্রসাদ গ্রহণ করছি এবং ভোগ রান্না ভগবানের জন্য করার জন্য কৃপা পাচ্ছি, আবার প্রসাদ গ্রহণ করার জন্য ভগবানের কৃপা পাচ্ছি। তাহলে প্রভুপাদ আমাদের জন্য কি দিয়ে গেছেন, আমরা যদি একটু মানে ঠান্ডা মাথাতে, হ্যাঁ, চঞ্চল মতি না করে একটু যদি স্থির মস্তিষ্কে আমরা চিন্তা করি, তাহলে আমরা কল্পনাই করতে পারবো না যে প্রভুপাদ আমাদের জীবনে কি জিনিস দিয়ে গেছেন যেটা অনন্ত সময় ধরে হলেও অন্য কেউ আমাদেরকে দিতে পারতেন না। আমরা এখন পথ চলি তাতেও কৃপা, ঘুমাতে যাই তাতেও কৃপা। কিরকম না, আমরা এখন সকালবেলায় ঘুম থেকে উঠে যদি বেরোই, এমনি পায়চারি করতেই বেরোয়, অনেকে শরীরের কারণে বেরোয়, তো বেরিয়ে যদি কোথাও খুব ভালো সবজি দেখতে পেলাম, তখন ইস, ভগবানের জন্য। হ্যাঁ, এই এই সুন্দর সবজিটা এইটা এখন আমি ঘরে নিয়ে যাই কৃষ্ণের জন্য রান্না করব। তাহলে আপনি পাইচারি করতে বেরিয়েছেন আপনার শরীরের যাতে রোগ ব্যাধি দূর হয়, আর আপনার ভাবনাটা কি? কৃষ্ণ ভাবনা। হ্যাঁ, তাহলে কৃষ্ণের দেখুন জন্য। আপনার আপনার শরীরের রোগ ব্যাধি তো দূর হবেই হেঁটে, আর কৃষ্ণ ভাবনার জন্য মনের রোগ ব্যাধি সব দূর হয়ে যাবে। কি? হ্যাঁ,
ঠিক। তাহলে তাহলে কৃষ্ণ ভাবনামৃতটা কত সহজ এবং সরল ভাবে প্রভুপাদ আমাদেরকে বলে গেছেন। একবার যদি আমরা কল্পনা করি যে আমাদের তো কিছু তো ত্যাগ করতেই হয়নি, বরং তার থেকে অনেক বেশি আমরা পাই। দেখুন কিরকম, আমি আরেকটা ব্যবহারিক উদাহরণ, আপনারা সকলেই জানেন, সকলেই দেখেন, হয়তো এইভাবে দেখেননি। আপনি কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হয়েছেন, আপনি কৃষ্ণকে ভোগ রান্না করে ভোগ লাগান। অন্তত পক্ষে মিনিমাম কয়টা পদ আমরা রান্না করি বলুন? 4টা 5টা তো করি, 3টা 4টা। মিনিমাম 3-4টে পদ আপনি রান্না করেন। ডাল, ভাজা, সবজি, শাক, শাক। একটা শাক হবে, একটা ডাল হবে, একটা ভাজা হবে, আর একটা রসা বা সবজি হবে। তাহলে 4টে হয়েই গেল। 4টা, হ্যাঁ। আর আপনার পাশের বাড়িতে যিনি কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হননি, তিনি কি রান্না করে খান? একটা ডিম, 1 পিস আলু, 1 বাটি ঝোল আর ভাত, কিংবা এক হ্যাঁ, পিস মাছ, 1 পিস আলু, 1 বাটি ঝোল আর ভাত। তো ও খাচ্ছে একটা তরকারি দিয়ে, আর আপনি খাচ্ছেন 4টে তরকারি দিয়ে। তাইলে ওর থেকে আপনি কত গুণ বেশি ভোগ করছেন? অনেক। 4 4 গুণ গুণ। বেশি। 4 গুণ। তাহলে 4 গুণ। আপনি কৃষ্ণ ভবনামিতে যুক্ত হয়ে আপনার পাশের বাড়ির লোকের থেকে 4 গুণ বেশি আপনি ধনী হয়ে গেলেন। কি? এবং 4 গুণ বেশি ভোগ করার পরেও আপনাকে যোগী বলা হয়। আপনার 4 গুণ বেশি ওর থেকে ভোগ করছেন, 4 রকমের সবজি দিয়ে খাচ্ছেন, আবার ভোরবেলাতে বাল্যভোগ লাগিয়ে খাচ্ছেন, ব্রেকফাস্ট হ্যাঁ, খাচ্ছেন, দুপুরে খাচ্ছেন, বিকালে 4টের সময় ধূপ আরতির সময় ফল ভোগ লাগিয়ে ফল প্রসাদ পাচ্ছেন, সন্ধ্যেবেলাতে শীতল আরতির সময় ডিনার প্রসাদ, মানে 6-7 বার আপনি খাচ্ছেন, তবুও আপনাকে হ্যাঁ। বলবে আপনি যোগী। আর ও বড় জোর 2 থেকে 3 বার খাবে, তা ওকে বলা হবে ভোগী। তো তাইলে পার্থক্যটা দেখুন, আপনি অনেক বেশি ভোগ করছেন তার থেকে, তথাপি আপনি যোগী। কারণ কি? না, আপনার সঙ্গে কৃষ্ণ যুক্ত আছে। তো যদি আপনার জীবনে কৃষ্ণকে আপনি যুক্ত করে নিতে পারেন, তাহলে এই জগৎ সংসারে সব কিছু ভোগ করতে কোনো অসুবিধা নাই, আপনাকে যোগী বলা হবে। এইটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের অনন্য চরিত্র, অনুপম চরিত্র, যেটা প্রভুপাদ আমাদেরকে দিয়ে গেছেন। বলুন না, আমাদের যে উৎসব একাদশীর কথাই চিন্তা করুন, আমাদের একাদশীতে যে প্রসাদ হয়, লোকে কেউ ওরে কল্পনা করতে পারবেন যে একাদশীতে এরকম প্রসাদ হয়? আমার আমার যে সমস্ত আমাদের কলকাতাতে যে সমস্ত ভক্তিবৃক্ষের ভক্তরা রয়েছে, যারা এখনো পর্যন্ত দীক্ষা পায়নি, তো তাদের বাড়ির আত্মীয় পরিজনের যখন আসে, তখন বলে, এই তোদের মায়াপুরে যখন একাদশীর প্রসাদ হবে তখন আমাদেরকে নিয়ে যাবি। এর চিন্তা করুন। বলে মায়াপুরে এরকম যখন একাদশীর প্রসাদ হবে তখন আমাদেরকে নিয়ে যাবি। তার মানে একাদশী। একাদশীর প্রসাদের এই যে, মানে বিভিন্ন রকমের পদের টেস্টি যে প্রসাদ, হ্যাঁ, সেইটাও যে হতে পারে, এটা প্রভুপাদের দান। তাইলে পরে আমরা ত্যাগ করা তো দূরের কথা, আমরা আরো আরো অনেক বেশি পেয়েছি। ভোগ ভোগ করছি, তথাপি আমরা যোগী। তাহলে বলুন, এমন বাবা কোথাও পাওয়া যাবে? এমন বাবা কোথাও পাওয়া যাবে হয়। না। তাই আমাদের একমাত্র কাজ হচ্ছে মনে ভগবান প্রাণে শিল প্রভুপাদের নির্দেশ, উপদেশ মেনে চলে। অনুযায়ী আমাদেরকে কৃষ্ণ ভাবনামৃতে লেগে থাকতে হবে। তাহলে পরে আমাদের জীবনের কোনো কিছু ত্যাগ করতে হবে না, বরঞ্চ অনেক বেশি আমরা ভোগ করতে পারবো। এবং সেই ভোগের মাধ্যমে আমাদের জড় জাগতিক বাসনা সব ত্যাগ হবে, এবং একদিন আমরা বৈকুণ্ঠে ফিরে যেতে পারবো। এইটাই হচ্ছে গুরুদেবের মূল, মানে মনোভাব এবং মূল উদ্দেশ্য, যে আমি উদ্দেশ্য। আমার শিষ্যটিকে কৃষ্ণ ভাবনামৃতে যোগদান করে তাকে সমস্ত প্রকারের সুরক্ষা প্রদান করে তাকে আমি বৈকুণ্ঠে ফিরে নিয়ে যাব। এইটা হচ্ছে গুরুদেবের উদ্দেশ্য এবং মনোভাব। আর শিষ্যের উদ্দেশ্য মনোভাব কি? না, গুরুদেব আমাকে এই আর বলেছি। ভগবত তত্ত্ব বিজ্ঞানে উন্নতি লাভ করার জন্য যে সমস্ত নির্দেশাবলী আমাকে দিয়েছেন, আমি বিনা বাক্যে গুরুদেবের সেই সমস্ত নির্দেশাবলীকে পালন করে যাব। এইটাই হচ্ছে আমাদের দুজনের পারস্পরিক সম্পর্ক। এবারে আমরা দেখব যে শ্রীল প্রভুপাদের অবস্থান সম্বন্ধে জিবিসির কি কি বিবৃতি। হ্যাঁ, তো শ্রীল প্রভুপাদের অবস্থান সম্বন্ধে জিবিসির বিবৃতি, সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে আমরা আমাদের সঙ্গের আভ্যন্তরীণ যে বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন, তা হলো দীক্ষাগুরু, শিক্ষাগুরু ও ইসকন সদস্যদের মধ্যে শ্রীল প্রভুপাদের সর্বশ্রেষ্ঠ অবস্থান এবং ইসকনের দীক্ষা ও শিক্ষা গুরুবর্গের কার্য ও অবস্থান সম্বন্ধে সুস্পষ্ট ধারণা। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য
এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু রূপে ইসকনের প্রত্যেক ভক্তের সাথে শিল প্রভুপাদের এক অনন্য সম্পর্ক বর্তমান। সেইটি কি না, আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য এবং প্রধান শিক্ষাগুরু। এটা আমরা প্রথম দিনের পরশু দিনের ক্লাসে আমরা আলোচনা করেছি। এইটা হচ্ছে এক। এবারে হচ্ছে কি না, আমরা কি কি করব, ইসকনের সমস্ত কেন্দ্রের যে কোনো বা ওয়েবসাইটে প্রারম্ভিক পৃষ্ঠায় সুস্পষ্টভাবে শ্রীল প্রভুপাদের ছবি প্রদর্শন করতে হবে। অন্য যে কোনো ব্যক্তির ছবির চেয়ে তা বড় হতে হবে। শ্রীল প্রভুপাদের বিধিসম্মত নাম ও পদবি ব্যবহার করতে হবে। ওয়েবসাইটের হোম পেজে শ্রীল প্রভুপাদ সম্পর্কিত সরাসরি লিঙ্ক প্রদর্শন করতে হবে, যাতে অনিয়মিত পাঠক বা দর্শকেরা শ্রীল প্রভুপাদের শিক্ষা ও ভিডিও রেকর্ডিং পেজ সহজেই প্রবেশ করতে পারেন। হ্যাঁ, তো আমাদের এখন যেহেতু করোনা কালের সময় থেকে আমরা এই যে সোশ্যাল মিডিয়া, যেটা এখন খুব বেশি, এই যে আপনারা যে ক্লাস করছেন এটাও সোশ্যাল মিডিয়ার দৌলতে। আমি বসে আছি মায়াপুরে, আর আপনারা মালদার বিভিন্ন জায়গায় বসে রয়েছেন। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বসে থেকেও আমরা একসঙ্গে ক্লাস করছি। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভালো দিক। হ্যাঁ, যে আমরা এটাকে একসঙ্গে ব্যবহার করতে পারছি। তো বলছি এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে ইসকনের যে প্রচার সম্বন্ধে যে কার্যক্রম আমরা করব, যে কার্যক্রমগুলি অনুষ্ঠান আমরা করব, সেই কার্যক্রমগুলি অনুষ্ঠান করাতে আমাদের প্রাথমিক কর্তব্য হচ্ছে যে সেখানে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয়চরণ অরবিন্দ এসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদকে উপস্থাপন করা। তার ছবি থাকবে, তার নাম থাকবে, তার উপাধি থাকবে, এবং আমাদেরকে পাঠ দানকালে মাঝে মধ্যে শিল প্রভুপাদের এই মহান যে অবদান রয়েছে, সেই মহান অবদানটিকে মাঝে মধ্যে আমাদেরকে প্রকাশ করতে হবে, যাতে পরবর্তী প্রজন্মের সকলেই প্রভুপাদ সম্বন্ধে এবং তিনি এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ প্রতিষ্ঠা করার মাধ্যমে জগৎবাসীকে কি কল্যাণকর কার্য বা কি কল্যাণকর মার্গ বা কি কল্যাণকর পথ বা পন্থা তিনি প্রদর্শন করে গেছেন, সেটিকে আমাদের বারবার তাদেরকে বলতে হবে। বলতে বলতে হবে কি, একদিন তারা শুনতে শুনতে মনে করবে এবং উপলব্ধি করতে পারবে যে সত্যি শিল প্রভুপাদ আমাদের জন্য কি করে গেছেন। তখন এই আমাদের প্রতিষ্ঠাতা আচার্য সম্বন্ধে তাদের শ্রদ্ধা জন্মাবে। যতক্ষণ পর্যন্ত আমাদের শ্রীল প্রভুপাদ সম্বন্ধে শ্রদ্ধা না জন্মাবে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কৃপা লাভ করতে পারবো না। কারণ কি না, যতক্ষণ পর্যন্ত আমরা কোনো ব্যক্তির প্রতি শ্রদ্ধাশীল না হই, যেমন পুত্র পিতার প্রতি শ্রদ্ধাশীল যদি না হয়, পুত্র মাতার প্রতি যদি শ্রদ্ধাশীল না হয়, তাহলে মাতা এবং পিতার যে কৃপা সেই পুত্রের উপরে বর্ষিত হয় না। মনে করুন আমি আমার পিতার সঙ্গে বা আমার মাতার সঙ্গে আমি যদি খুব দুর্ব্যবহার করি, তো তাদের প্রসন্নতার বদলে দীর্ঘ নিঃশ্বাস পড়বে কি পড়বে না? করবে এবারে করবে এই দীর্ঘ নিঃশ্বাস হজম করার কিন্তু কোনো ট্যাবলেট জগৎ সংসারে নাই। কোনো ওষুধ নাই। দীর্ঘ নিঃশ্বাস হজম করার কোনো ট্যাবলেট জগৎ সংসারে এখনো পর্যন্ত আবিষ্কার হয় নাই। আবার ধরুন আমার মা বা আমার বাবা যে জিনিসটা করলে পরে তারা মানে পছন্দ করেন, বা যে জিনিসটা করলে তারা সন্তুষ্ট হবেন, আমি যদি সেইটা করি, তাহলে তাদের যে মনের প্রসন্নতা আমার প্রতি যে বর্ষিত হবে, সেই বর্ষিতটা আমার জীবনকে সমৃদ্ধ করবে। তাহলে পরে পিতামাতার প্রতি বা গুরুদেবের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করাটাই হচ্ছে একমাত্র আবশ্যক কর্তব্য কর্ম। আমরা যদি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি, তাহলে অটোমেটিক্যালি তার কৃপা আমার শরীরে প্রবাহিত হবে, আমার চেতনা উন্নত হবে, এবং আমি ভগবত ভক্তিতে উন্নতি লাভ করতে পারবো। হুম। এবারে বলছে যে আমাদের আচরণ ইসকনের থেকে কেমন হওয়া উচিত। যেহেতু প্রত্যেক ভক্তই ঊর্ধ্বতন আধিকারিক থেকে পারমার্থিক অনুপ্রেরণা লাভ করে থাকে, তাই ইসকন কর্তৃপক্ষের প্রতিনিধি সহ দুইটি ধারা রয়েছে, একটি পারমার্থিক, অন্যটি পরিচালনা সংক্রান্ত। কর্তৃপক্ষের উভয় ধারায় তাদের স্বকীয় অনুপম ভঙ্গিমায়
পরস্পর নির্ভরশীল উদ্দেশ্য সাধনে প্রতিষ্ঠাতা আচার্যের প্রতি অনুগত থেকে সেবা সম্পাদন করছেন। উভয় ধারায় তাদের অধীনে ভক্তদের আশ্রয় দানের জন্য জিবিসি কর্তৃক অনুমোদন প্রাপ্ত। এখানে আশ্রয় দান করা হয় উপদেশ প্রদান ও দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে। মূলত পারমার্থিক অথবা পরিচালনা সংক্রান্ত এই দুই পরিভাষায় পারমার্থিক কর্তৃপক্ষের দুইটি পৃথক ধারার কথা উল্লেখ করে উল্লেখ করে আমরা এমনটি বোঝাচ্ছি না যে পরিচালনা সংক্রান্ত আধিকারিক ও পারমার্থিক আধিকারিক পরস্পর বিরোধী কিছু। আবার এটাও বোঝাচ্ছি না যে পারমার্থিক ধারার কর্তৃপক্ষ কোনো না কোনোভাবে অধিকতর সুযোগ পাবে এবং সন্দেহাতীতভাবে শুদ্ধতর। পরিচালনা ও পারমার্থিক কার্য এটি কৃষ্ণের সংস্থা। আমাদের প্রচার কার্যে আমাদের কত বিষয় সম্পত্তি, টাকা পয়সা, কটি বই আনা হলো, কতটি বিক্রি হলো ইত্যাদি সম্বন্ধে চিন্তা করতে হয়। কিন্তু যেহেতু এইসব বিষয় কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সঙ্গে সম্পর্কিত, তাই কখনোই জড়জাগতিক বলে মনে করা উচিত নয়। এ ধরনের ব্যবস্থাপনায় মগ্ন হওয়া কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকার থেকে ভিন্ন নয়। তো তাহলে পরে আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন, এইটা হচ্ছে কৃষ্ণ ভাবনা প্রচার করার জন্য বা ভক্তি তত্ত্ব বিজ্ঞানে প্রগতি লাভ করার জন্য একটা সংস্থা। কিন্তু একটা সংস্থাকে যখন চালাতে হয়, একটা পরিবারে যখন হাজব্যান্ড আর ওয়াইফে যখন প্রথম মানে বিবাহ হলো, নববিবাহিতা বধূ আর তার স্বামী, তো দুজনের যতদিন বাচ্চা না আসে সেই সংসারে, তাদের সংসার পরিচালনা যেরকম ভাবে করে, আর সেই সংসারে নূতন সন্তান এসে যাওয়ার পরে, একটি বা দুটি যাই হোক সন্তান এসে যাওয়ার পরে সংসার পরিচালনা যেভাবে করে, দুটো কি এক? না, নয়, একই। নয়। তখন একরকম ভাবনা থাকে এবং তখন একরকম দায়িত্ব থাকে, একরকম কর্তব্য থাকে। পরে আর রকম গেল সন্তান আসার পর আর রকম দায়িত্ব। সংসার পরিচালনা করার দায়িত্ব, কর্তব্য, আমাকে ভবিষ্যৎ পরিকল্পনা সব একটা প্ল্যান করতে হয়। তাহলে এই সমস্ত যদি আমাকে প্ল্যান করতে হয়, তাহলে তো একা করতে পারবে না। এতদিন না, দুজনে মিলে আমি আর তুমি এই নিয়ে চলছিল, কিন্তু ভবিষ্যৎ প্ল্যান করতে গেলে আমি তুমির বাইরেও সেই প্ল্যান যারা আমাকে সফল করবে সেই সমস্ত লোকেদের সঙ্গে আমাকে সম্পর্ক যুক্ত করতে হবে। তাহলে যখনই আমি আর তুমির বাইরে যাব, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ব্যক্তির সঙ্গে আমাকে কাজ নিতে হবে, তাহলে তখন কি করতে হবে? আমার মনে পরিকাঠামো বানাতে হবে। তাহলে এবারে যখন এই পরিকাঠামো বানাতে হবে, যখন আমাকে পরিকাঠামো বানাতে হবে, তখন এবারে বাইরের 10টা লোকের সঙ্গে আমার মতের মিল নাও হতে পারে। ভক্তি একরকম আর সংস্থার পরিচালনা আরেক রকম। ভক্তিটা একরকম অনুশীলন, সংস্থার পরিচালনাটা একরকম অনুশীলন। তাহলে তো এবার মনে হবে যে প্রভু তাহলে তো ভক্তি আর ইস্কন দুটো আলাদা হয়ে গেল। না, আলাদা হলো না। কেন আলাদা হবে না? না, দুটার উদ্দেশ্য যেহেতু এক। আমরা একটু আগে স্কুলের আলোচনা করলাম, স্কুলের গল্প, যে স্কুল 20টা হতে পারে, শিক্ষা তো একই দেওয়া হচ্ছে। তেমনি মন্দির পরিচালন কর্তৃপক্ষ এবং আধ্যাত্মিক পরিচালন কর্তৃপক্ষ, মানে দুটো আমাদের অথরিটি হয়, একটা স্পিরিচুয়াল অথরিটি আর একটা ম্যানেজারিয়াল অথরিটি। স্পিরিচুয়াল অথরিটিতে কেমন করে সে জব করবে, কেমন করে গ্রন্থ পড়বে, কেমন করে ভগবানের সেবা করবে। আর ম্যানেজারিয়ালে মন্দিরের জন্য বাল্ব কিনতে হবে, ইলেকট্রিকের বিল জমা দিতে হবে, মন্দিরে ঝাড়ুদার দিয়ে ঝাড়ু পরিষ্কার করতে হবে, ইলেকট্রিক যাতে বেশি খরচা না হয় তার জন্য প্রোগ্রাম শেষ হয়ে গেলে লাইট বন্ধ করতে হবে, পাখা বন্ধ করতে হবে, এই করতে হবে। আমি আপনাদের মন্দিরের উদাহরণ দিয়ে বলি, আমার খুব ভালো লেগেছিল। মন্দিরে আপনাদের যে অ্যাকাউন্টেন্ট প্রভু আছে রাধা গোকুলনাথ মন্দির, আমি নামটা মনে করতে পারছি না, বলুন একজন কেউ। যিশু অ্যাকাউন্টেন্ট প্রভু, হ্যাঁ, যিশু প্রভু। হ্যাঁ, তো যিশু প্রভু, আমি যেদিন রাধা গোকুলনাথ মন্দিরের 3rd ডে ক্লাসে, তৃতীয় দিন ক্লাস হলো, ক্লাসের এবারে সেকেন্ড হবে পরীক্ষা হবে। তো এবারে একটার সময় পরীক্ষা, এই ক্লাস শেষ হয়েছে, তো সব পাখাগুলো মাথার উপরে ঘুরছিল, লাইটগুলো সব জ্বলছিল, কেন সমস্ত অনেক 52 জন স্টুডেন্ট ছিল। তো এবারে ক্লাস যখন শেষ হয়ে গেল, এবারে সবাইকে বলা হলো যে এবারে সবাই চলে যান পিছনে, প্রসাদম হলে প্রসাদ পেয়ে নিন, 2টোর থেকে আপনাদের পরীক্ষা হবে।
তো একটার সময় ক্লাস অফ হয়ে গেল, 1টা থেকে 2টো প্রসাদ, 2টো থেকে 5টা পরীক্ষা। এবার আমি কোশ্চেন পেপারগুলো সব রেডি করছিলাম যে এলে পরে সবাইকে দেব। তো আমি ওই যিশু প্রভুকে দেখলাম, উনি এসে পরে সমস্ত লাইট আর পাখা নেভাচ্ছেন। তো লাইট পাখা নেভানোতে আমি, এটা আমার অভ্যাস আছে, মানে ছোট থেকে আমি যেহেতু হস্টেলে মানুষ হয়েছিলাম, তো আমাদেরকে শেখানো হয়েছিল যে লাইট পাখা বন্ধ করতে হবে সঠিক সময়ে, জল বন্ধ করতে হবে, ঠিক টাইমে ঘুমাতে হবে, ঠিক টাইমে উঠতে হবে। এগুলো হস্টেল লাইফে আমাদের ডিসিপ্লিন শেখানো হয়েছিল। আমার বাবা মা আমাকে এই ডিসিপ্লিন শিক্ষা দিয়েছিলেন বাড়িতে। তো এবারে আমি যিশু প্রভুকে যেকে বললাম, প্রভু এই লাইট পাখা কেন বন্ধ করছেন? বলে, প্রভু রাধা গোকুলনাথ মন্দিরে অনেক খরচা, আর যদি এই আহ, মানে অপ্রয়োজনীয় ভাবে বিদ্যুৎ খরচা হয়, লাইট পাখা জ্বলতে থাকে, তো প্রভু এটা তো রাধা গোকুলনাথের অর্থের অপচয় হচ্ছে। তো আমি কথাটা শুনে আমার এত ভালো লেগেছিল যে এইটা হচ্ছে প্রভুপাদের মনোভাব। প্রভুপাদ 5টা টাকা বাঁচানোর জন্যে তিনি সুদূর মায়াপুর থেকে দক্ষিণ 24 পরগনায় যেতেন রাধা মাধবের জন্য মধু কিনতে। উদ্দেশ্য প্রভুপাদের দুটো ছিল। এক, তিনি দক্ষিণ 24 পরগনায় যেতেন, ওখান থেকে পিওর মধু পাওয়া যাবে। ওখানে সমস্ত বনে যেত, বন থেকে মধু নিয়ে আসতো, আর সেখান থেকে মধুটা পিওর মধু পাওয়া যায়। এক, আর ওই মধুটা যখন বারুইপুর থেকে কলকাতার মার্কেটে আসবে, তো কলকাতার মার্কেটে আসলে ওই মধুটার দাম তখন 20 টাকা 30 টাকা বেড়ে যাবে। তো প্রভুপাদ বৃদ্ধ বয়সে তিনি রাধা মাধবের পয়সা সাশ্রয় করার জন্য এবং শুদ্ধ মধু আনার জন্য আর দক্ষিণ 24 পরগনাতে তিনি যেতেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পয়সা, ভগবান শ্রীকৃষ্ণের অর্থ আমাদের অপচয় করা যাবে না। তাহলে এবারে আপনি 16 মালা জপ করছেন, কৃষ্ণপ্রসাদ গ্রহণ করছেন, আধ্যাত্মিক গুরুদেব আপনার একরকম, আর যিশু প্রভু আমার রাধা গোকুলনাথ মন্দিরের ইলেকট্রিক কিভাবে বাঁচানো যাবে, রাধা গোকুলনাথের পয়সা কি করে বাঁচানো যাবে যাতে মন্দিরের অর্থের অপচয় হবে না, তিনিও যেটা করছেন, দুইটা সেবা সেটাও কি ঠিক, আলাদা? একই সেবা, ওটাও সেবা এটাও সেবা। হ্যাঁ। তাইলে হ্যাঁ, পরে দেখুন, পারমার্থিক আমার যিনি কর্তৃপক্ষ আর ম্যানেজারিয়াল অর্থাৎ পরিচালন যে কর্তৃপক্ষ, দুই কর্তৃপক্ষ কিন্তু আমার কাছে কোনো পার্থক্য নেই। দুজনে আমাকে সেবায় সহায়তা করছেন। একজন আমাকে আধ্যাত্মিক সেবাতে সহায়তা করছেন ভজন পূজনের মাধ্যমে, আরেকজন আমাকে সহায়তা করছেন টেকনিক্যাল যে সমস্ত পয়েন্ট রয়েছে সেই সমস্ত পয়েন্টে রাধা গোকুলনাথের সেবার মাধ্যমে সেবা সম্পাদন করতে। আমার কিন্তু দুটাতে ফল একই। অতএব কর্তৃপক্ষ যেই আমার কাছে থেকে থাকুক না কেন, উভয়ই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ, এবং দুই কর্তৃপক্ষের আমার কাছে কোনো পার্থক্য নেই। এইটাই হচ্ছে সমন্বয়। এই সমন্বয়টা যদি আমরা মেনে চলতে পারি, এই সমন্বয়টা যদি আমরা হৃদয় থেকে গ্রহণ করতে পারি, তাহলে সারা ভারতবর্ষে কেন, সারা পৃথিবীর যে কোনো মন্দিরে যদি আপনাকে পাঠিয়ে দেয়, আপনার কারোর সঙ্গে মতের অমিল হবে না। কেন, আমরা সকলেই প্রভুপাদের সংস্থাতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমাদের দেখতে হবে যে আমি সেবাটা করছি কিনা। সেবাটা যে আহ, মানে ভাবেই হোক, যে প্রকৃতি ভাবেই হোক, যে চরিত্রের হোক, যে চেহারারই হোক, সেটা ভগবানের সেবা আমরা করছি, এটা মনে রাখতে হবে। যে ভগবানের বাসন মানছে সে যেমন ভগবানের সেবায় লেগে আছে, আর যে ভগবানের আরতি করছে সেও ভগবানের সেবাতে লেগে আছে। দুইটা সেবার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, বরঞ্চ বাসন সেবা মাজার, সেবা। বাসন মাজার সেবাটা আরতি করা সেবার থেকে অধিক গুরুত্বপূর্ণ। কেন বলুন তো? ভগবানের এটো বাসন তো। না, ভগবানের এঁটো বাসন ধোয়া হচ্ছে। এবারে কেন গুরুত্বপূর্ণ দেখুন, খুব মানে সূক্ষ্ম বিষয়। এই সূক্ষ্ম বিষয়গুলি ভগবান স্বয়ং নিজে করে দেখিয়েছেন। ভগবান মন্দিরে ঝাড়ু পোছা করতেন কিনা? শ্রী হ্যাঁ। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে তিনি মন্দির ঝাড়ু পোছ করেছেন কিনা? হুম হুম। করেছেন, গুন্ডিচা মার্জন লীলাতে। তো ওইটা যখন, মার্জন। হ্যাঁ, আমরা মন্দিরে যাওয়ার পরে সকলে আমরা প্রথমে এইটাই মনে করি, ইস, আমাকে যদি ডেইটিতে সেবা দিত ভালো হতো। ডেইটিতে সেবা মানে আরতি, মালা গাঁথা, তারপরে ভগবানের অর্চন সেবা করা, এইসব যদি দিত এটা ভালো হতো। কারণ কি না, ওই সেবাটার এমনিতে আপাত দৃষ্টিতে স্টেটাসটা হাই।
আপাত দৃষ্টিতে লোকে বলে না আমি অমুক টেম্পলের পূজারি, হেড পূজারি, কিন্তু হুম। কেউ উঁচু গলায় বলে না আমি অমুক টেম্পলের বাসন মাজার ইনচার্জ। কিন্তু দেখুন প্র্যাকটিক্যাল কথা, একদম হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিক্যাল কথা। এবারে বাসন মাজাটাকে আমরা আপেক্ষিক দৃষ্টিতে একটু লো ক্যাটাগরির সেবা বলে মনে করি। হ্যাঁ আপেক্ষিক দৃষ্টিতে বাসন মাজার সেবাটাকে আমরা একটু লো ক্যাটাগরির সেবা বলে মনে করি, এবং ভগবানের আরতি, ভগবানের ড্রেসিং করা, এটাকে মনে করি আমরা হাই সেবা, হাই হাই হাই। তো এবারে এই দুটার মধ্যে দেখুন কোনটা গুরুত্বপূর্ণ, কেন বাসন মাজার সেবাটা বেশি গুরুত্বপূর্ণ। না, যতদিন আমরা বাসন মাজার সেবা করব ততদিন আমার মনের মধ্যে একটা জিনিস থাকবে যে এই সেবাটা যেহেতু একটা আপাত দৃষ্টিতে নিম্নমানের সেবা, আমি এই সেবাটা করছি। আপনার মনের মধ্যে যত হীনমন্যতা, অর্থাৎ এই যে মানটা আছে, অভিমান, আমি হাই ক্লাসের সেবা করি, এই হাই ক্লাসের ভাবটা মন থেকে চলে যাবে। আর হাই ক্লাসের ভাবটা যখন মন থেকে যাবে তখন আপনার ভক্তিটা শুদ্ধতা লাভ করবে। যতক্ষণ পর্যন্ত হৃদয়ে মান সম্মানের একটা মানে প্রভাব থাকবে ততক্ষণ তো ভগবত ভক্তিতে অগ্রসর হওয়া যাবে না। যদি আমরা সবসময় নিজেদের মান সম্মান যশ প্রতিষ্ঠা এইসবের বিষয়টাকে মাথায় রাখি তাহলে ভগবত ভক্তি হবে না। যে যত নিজেকে নিকৃষ্ট, সাধারণ, অতি নিম্ন বলে মনে করবে তার ভগবত ভক্তির ভজনটা তত বেশি সমৃদ্ধ হবে। ওই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তৃণাদপি শুনি চেন তররপি সহিষ্ণু। সহিষ্ণু না, তো তিনের ওই মতো জন্যে বাসন মাজার সেবাটা যখন রোজ আমরা করতে থাকবো, আমাদের তখন মনে হৃদয়ের হৃদয়ের যে ওই অভিমান যে আমি হাই ক্লাস সেবা করি, অভিমানটাই থাকবে। ওই অভিমানটা চলে যাবে। আর ওই হ্যাঁ অভিমানটা চলে গেলে অনেক লাভ। ওই জন্য পরে আমাদের এই অনুত্তম দাস প্রভু, যিনি এই ইসকন মিনিস্ট্রির, এই দীক্ষা ইসকন যোগাযোগ মিনিস্ট্রির, ইসকন কমিউনিকেশন মিনিস্ট্রির যিনি ইনচার্জ, অনুত্তম প্রভু বলেন গৃহস্থ যে গুরুদেবরা রয়েছেন তারা মানে ত্যাগী গুরুদেবদের থেকে বেশি লাভজনক অবস্থায় আছে। না কেন প্রভু? না বললে এই গৃহস্থ গুরুরা যখন ঘরে যায় তখন ঘরে গিয়ে পরে যখন তার গিন্নি বলায় দেখো সকালবেলার থেকে ভগবানের রান্না করা সব বাসন পড়ে আছে, ও আমি একা এত বাসন টাসন মাজতে পারবো না, তুমি এখন এই রাধা মাধবের বাসন মাজো। বললো গুরুদেব তখন গেলেন রাধা মাধবের বাসন মাজতে। তখন গুরুদেব বুঝতে পারে যে আমার কোন স্তরে থাকা উচিত, কি কাজ করা উচিত। তো তার গিন্নি তাকে তার আসল যে স্টেটাস, সেই স্টেটাসটা দিতে সাহায্য করলো। মানে আমি যে গুরু, এই একটা অভিমান হয়ে যায়। তো এই অভিমানটা যতক্ষণ পর্যন্ত না দূর হবে ততক্ষণ পর্যন্ত তার ততক্ষণ মনটা নির্মল হবে না। আর মন হ্যাঁ নির্মল না হলে নহে কৃষ্ণ শরণ। নির্মল ঠিক যদি মন হয় তবেই হবে কৃষ্ণের শরণ, মন যদি মলিন হয় নহে কৃষ্ণ শরণ। তো তাই আমাদেরকে মন্দিরের ঝাঁটা দেওয়া, বাসন মাজা, তারপরে মন্দিরের ড্রেন পরিষ্কার করা, এই সেবাগুলোর প্রতি সব থেকে বেশি আগ্রহী হতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মার্জন লীলাতে ড্রেনে ঝাঁঝরি কাঠিতে করে এক একটা করে পরিষ্কার করতেন। ড্রেনের যে ঝাঁঝরি যেটা দিয়ে জল বেরোয়, সেই জলের ঝাঁঝরির ফুটোগুলো এক একটা করে কাঠি দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই। তাহলে ব্রজেন্দ্র ব্রজেশ ত্রণয় ভগবান শ্রীকৃষ্ণ তিনি কাঠিতে করে ড্রেনের ঝাঁঝরির ময়লা পরিষ্কার করছেন। আমরা কল্পনা যদি করি তবু আমাদের কল্পনাতে আমরা ধরতে পারবো না যে এটা কি ভগবান নাকি যে ড্রেনের ঝাঁঝরি পরিষ্কার করছে। উনি কেন করেছিলেন? না, যত আপাত দৃষ্টিতে হীন কর্ম রয়েছে সেইগুলো আমরা যত বেশি করে আগ্রহ সহকারে করব, তো আমাদের হৃদয়ের ভিতরের যে অভিমান নামক যে বিষটা রয়েছে, যে কারণে আমরা কিছুতেই ভগবত ভক্তিতে অগ্রসর হতে পারছি না, সেইটা ধীরে ধীরে দূরীভূত হবে। বোঝা গেল? তো এইটা হচ্ছে বিষয় আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখি পরে। হুম, এবারে আমরা শিষ্যদের প্রতি গুরুদেবের কর্তব্য, আর শিষ্যদের কর্তব্য, আর পরিচালকদের কর্তব্য, এটা আমরা এখন একটু পড়বো। আমি পড়ছি, আপনারা মন দিয়ে শুনুন।
বলছি ইসকনের বৃহত্তর চিত্রটি শিষ্যদের অনুধাবন করা উচিত। নিশ্চিতভাবে যে কোনো জিবিসি সদস্য বা ইসকনের যে কোনো পরিচালকের চেয়ে একজন গুরুদেব পারমার্থিকভাবে উন্নত হতে পারেন, তা সত্ত্বেও সংস্থার পারমার্থিক পরিচালনার কথা বিবেচনা করে শিল প্রভুপাদ জিবিসি এবং ইসকনের অন্যান্য পরিচালকদের মধ্যে কর্তৃত্ব প্রদান করেছেন, যা ইতিমধ্যে সুস্পষ্টভাবে প্রদর্শিত হয়েছে। কোনো শিষ্য যদি ভুল ধারণাবশত বলে যে তার গুরুদেব হচ্ছেন জিবিসির ঊর্ধ্বে এবং ইসকনের কার্যধারা এবং আইনের ঊর্ধ্বে, তাহলে গুরুদেব সহ অন্য সকল কর্তৃপক্ষের দায়িত্ব হলো তাদের এই ভুল ধারণা দূর করা, নতুবা তার ফলে এমন কিছু কার্য সংগঠিত হতে পারে যা তার পারমার্থিক ও পরিচালনাকারী কর্তৃপক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। প্রকৃতপক্ষে যেভাবে সব দীক্ষাগুরু শিক্ষাগুরু ইসকনের অন্তর্ভুক্ত কর্তৃপক্ষকে মেনে চলবেন, তেমনি বিভিন্ন গুরু শিষ্যরা ইসকন কর্তৃপক্ষ সমূহকে মেনে চলবেন। আমরা এই আলোচনাটা আগেই করলাম যে পারমার্থিক আমার কর্তৃপক্ষ আর পরিচালন কর্তৃপক্ষ, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। দুজনের উদ্দেশ্য এক, দুজনের লক্ষ্য এক। তো উদ্দেশ্য আর লক্ষ্য যদি এক হয়, তাহলে দুইজন দুই রকম পরিচালনা করার জন্য দায়িত্ব নিয়েছেন, তারা করছেন। মন্দিরে যিনি সিকিউরিটির ডিউটি করেন, তিনিও রাধা গোকুলনাথের মন্দির সুরক্ষার কাজ করছেন, আর আপনি সকালবেলায় রাধা গোকুলনাথের মঙ্গল আরতি করছেন, আপনিও রাধা গোকুলনাথের মঙ্গল আরতি করছেন। দুইটার উদ্দেশ্য এক। এই জন্যে এমন কোনো আচরণ আমাদের করা উচিত নয় যাতে ইসকনের দুই কর্তৃপক্ষ অর্থাৎ পারমার্থিক কর্তৃপক্ষ এবং পরিচালন কর্তৃপক্ষ, দুই কর্তৃপক্ষের মধ্যে বিভেদ লাগতে পারে। লাগে আমাদের সকলেরই অভিজ্ঞতা আছে, আপনাদেরও আছে। হ্যাঁ, মন্দিরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিরোধ হয়, মতবিরোধ হয়। আবার সমস্ত কর্তৃপক্ষ, দুই কর্তৃপক্ষ, পারমার্থিক কর্তৃপক্ষ, পরিচালন কর্তৃপক্ষ, তারা মিটিংয়ে বসে, মিটিংয়ে আলাপ আলোচনা হয়। এই আলাপ আলোচনাতে কার কোনটা বক্তব্য ত্যাগ করতে হবে, কার কোনটা বক্তব্য গ্রহণ করতে হবে ইত্যাদি সমস্ত আলাপ আলোচনার মাধ্যমে সেই বিরোধ অর্থাৎ সমন্বয় সাধন করে সেই বিরোধ মিটিয়ে ফেলা হয়। কিন্তু আমাদের অর্থাৎ যারা আমরা সাধারণ সদস্য, না আমরা পরিচালন কমিটিতে আছি, না আমরা পারমার্থিক কর্তৃপক্ষের মধ্যে রয়েছি, তো আমাদের কাজ হচ্ছে একটাই, যে আমরা এমন কোনো আচরণ করব না বা আমরা এমন কোনো ক্রিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করব না যাতে পারমার্থিক কর্তৃপক্ষ এবং পরিচালন কর্তৃপক্ষ এই দুইয়ের সমন্বয় সাধন করতে কষ্ট হয়। ভক্ত হিসেবে এটা আমার কর্তব্য। আর আপনি যদি কোনো পদে থাকেন, তাহলে সেই পদ অনুযায়ী আপনাকে যা জিবিসি কর্তৃপক্ষের নিয়ম রয়েছে সেই অনুযায়ী চলতে হবে। কিন্তু একটি সাধারণ সদস্য হিসেবে ইসকনের আমাদের একটাই কর্তব্য, যে আমরা এমন কোনো কাজ বা এমন কোনো আচরণ করব না যাতে আমার পারমার্থিক কর্তৃপক্ষ এবং পরিচালন কর্তৃপক্ষ দুইজনে বিব্রত হয় বা দুইজনে কোনো দ্বিধা বা দ্বন্দ্বের মধ্যে পড়ে। শিষ্যদের প্রতি গুরুদেবের শিক্ষা। শ্রীল প্রভুপাদের প্রতি বিশ্বাস ও আনুগত্য থেকেই গুরুদেব কর্তৃত্ব লাভ করেন। শ্রীল প্রভুপাদের সমস্ত ইসকন সেবা করার জন্য তার আদেশের প্রতি অনুগত থাকা। তাহলে আমরা যে গুরুদেবে আমাদের হোক না কেন, সর্বদাই আমাদের শ্রীল প্রভুপাদের আদেশের প্রতি আমাদের অনুগত থাকতে হবে। গুরুদেব ইসকনের সদস্য, তাই তিনি ইসকন জিবিসির নেতৃবৃন্দের সমবেত ইচ্ছার কাছে দায়বদ্ধ। তো গুরুদেবও আমার কিন্তু জিবিসি যা আদেশ দিয়েছে তার বাইরে কোনো কাজ করবেন না। কেবল গুরু হওয়ার জন্য গুরুদেব ইসকনের সম্পত্তির উপর কোনো বিশেষ অধিকার বা সুবিধা লাভ করবেন না। এছাড়া গুরুদেব তার শিষ্যদের উপর তার অধিকার ও সুযোগের অপব্যবহার করবেন না। আমাদের কোনো গুরুদেবেরই দেখুন ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই। সমস্ত সম্পত্তি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকনের। আপনি যে অনুদান দেন, সেই অনুদানের চেকে যদি আপনি ক্যাশ দেন, তো ক্যাশ দিয়ে দিলেন, আপনার নামে রসিদ কেটে দিল। আর যদি আপনি চেকও দেন, সেই চেকে দেখবেন কোনো গুরুদেব বা অন্য কারোর নামে সেই চেক ইস্যু হয় না, ইসকন নামে চেক ইস্যু হয়, ইসকনের নামে চেক দেওয়া হয়। এবারে সেইটা যে জায়গায় দিলেন, সেইখানে যে ইসকনের অনুমোদিত অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে সেই অনুদান আপনার জমা হয়। অতএব ব্যক্তিগত সম্পদ কোনো গুরুদেবের নামে নেই। শিষ্যদের কর্তব্য হচ্ছে ইসকন কর্তৃপক্ষকে সেভাবে মেনে চলা যেভাবে দীক্ষা ও শিক্ষাগুরু বর্গ মেনে চলার দৃষ্টান্ত স্থাপন করেন। তাহলে আমাদের কর্তব্যটা আমি আগেই বললাম, যে আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের পরিচালন কর্তৃপক্ষ এবং পারমার্থিক কর্তৃপক্ষ উভয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। শিষ্যদের আবশ্যকীয় কাজ হলো গুরুদেবের মাধ্যমে শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা এবং ইসকনের পরিচালনা ব্যবস্থায় যারা পারমার্থিক অগ্রগতির পথে সহযোগিতা করছেন সেই জ্যেষ্ঠ ভক্তদের শ্রদ্ধা ও মেনে চলা। আমাদের কাজ ওই হলো
যে আমাদেরকে যারা যেভাবে সহায়তা করে চলছেন কৃষ্ণ ভক্তির তে প্রগতি লাভ করার জন্য, তাদেরকে আমাকে শ্রদ্ধা করতেই হবে। পারমার্থিকভাবে পরিপক্ক পরিচালকগণ সেই সব ভক্ত ও শিক্ষাগুরু হতে পারেন যারা তাদের দীক্ষিত শিষ্য নয়, এবং এই বিষয়টিকে দীক্ষাগুরুরাও পূর্ণরূপে উৎসাহিত করবেন। তো আমাদের পরিচালনা যারা মন্দির করছেন তারা পরিপক্ক, অনেক বরিষ্ঠ প্রবীণ যদি হন, আপনাদের মন্দিরে যারা রয়েছেন বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচালন কর্তৃপক্ষ পরিবর্তিত হয়েছে, আপনাদের অভিজ্ঞতা রয়েছে, তো তারাও কিন্তু আপনাদের শিক্ষাগুরু। হ্যাঁ, আপনারা অনেক পরিবর্তনের মধ্য দিয়ে, অনেক কিছুর মধ্য দিয়ে দেখেছেন, গেছেন, চলেছেন, আমরা দেখি সব জায়গাতে। হয়তো কর্তৃপক্ষ, মন্দির চেঞ্জ হলো, অন্য কোনো একজন আসলো, তিনি হচ্ছেন একজন বরিষ্ঠ ভক্ত। তো তিনি যেমন পরিচালন বিষয়েও আপনাদেরকে সহযোগিতা করবেন, আবার পারমার্থিক বিষয়েও সহযোগিতা করবেন। সেই রকম যদি কোনো ব্যক্তি মন্দির কর্তৃপক্ষ বা পরিচালনার দায়িত্ব নেয়, তাহলে তাকে শিক্ষাগুরু হিসেবে গ্রহণ করতেও কোনো অসুবিধা নেই। এবারে পরিচালকদের কর্তব্য। দীক্ষাগুরু এবং অন্যান্য পরিব্রাজকগণ প্রচারের জন্য তাদের এলাকায় গেলে তাদের পরামর্শ সাদরে গ্রহণ, শ্রবণ এবং বিশেষ করে তারা যখন ভক্তদের যত্ন নেওয়া সম্বন্ধে কোনো উপদেশ দেন। তাহলে আপনারা, এটা তো গেল পারমার্থিক গুরুদেবের। এবারে পরিচালক যারা মন্দির কর্তৃপক্ষ রয়েছে তাদের কর্তব্য সম্বন্ধে এখানে বলছে। মনে করুন যেমন এখন আপনারা আইডিসি করবেন, আইডিসি আপনারা ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স করবেন, তো আপনারা করার জন্য কাদেরকে বলেছিলেন প্রথমে? আল্লাহ মন্দির। হ্যাঁ, মালদা মন্দির কর্তৃপক্ষকে বলেছেন। এবারে মালদা হ্যাঁ, মন্দির কর্তৃপক্ষ হচ্ছে তারা পরিচালক মণ্ডলী। তারা করলো কি, তারা আমাদের মায়াপুর ইনস্টিটিউটে যোগাযোগ করলো যে আমাদের এরকম 22-25 জন 30 জন আইডিসি করবে, আমাদের ছাত্র ভক্ত রয়েছে, তো আপনারা কোর্সটাকে ইয়ে করার শিক্ষা কোর্সটাকে চালানোর ব্যবস্থা করুন। আমরা এখান থেকে ব্যবস্থা করলাম। আপনাদের যে পরিচালন কর্তৃপক্ষ রয়েছে তারা আপনাদেরকে বলল যে আপনারা এইভাবে জুম লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করে আর এই কোর্সটা আপনারা করুন। তো তাহলে দেখুন, পরিচালক বর্গ আপনাদের ভক্তিপথে প্রগতির জন্য আপনাদেরকে সহায়তা প্রদান করলো কি করলো না? করলো। হ্যাঁ। আবার যখন রাধা গোকুলনাথ মন্দিরই হোক আর লক্ষ্মীনারায়ণ মন্দিরই হোক, ওখানে যদি অফলাইন হয় ক্লাস, তাহলে সে অফলাইন ক্লাসে দেখবেন আপনাদের আসার জন্যে আপনাদেরকে আমন্ত্রণ করবে। আমন্ত্রণ হুম, করার পরে সেখানে মাইক দেবে, বোর্ড দেবে, বসার জায়গা দেবে, ফ্যান দেবে, লাইট দেবে, দুপুরবেলাতে প্রসাদের ব্যবস্থা করবে, এবং এই কোর্স শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবে, আপনাদেরকে কোশ্চেন দেবে, উত্তরপত্র লেখার জন্য কলম দেওয়া হবে, এবার উত্তরপত্র লিখে আপনাদেরকে সার্টিফিকেট পর্যন্ত তারা দেওয়ার জন্য ব্যবস্থা করবে। পরিচালন বর্গ আপনার ভক্তিপথে প্রগতির জন্য সমস্ত ব্যবস্থা করছে কি করছে না? করছে। তাহলে এবারে শিষ্য হিসাবে বা সদস্য হিসাবে আপনার কি কর্তব্য? পরিচালন কর্তৃপক্ষকে বা যে আপনার ইয়ে মন্দির কর্তৃপক্ষ, তার সঙ্গে সমন্বয় সাধন এবং সহযোগিতা করে চলা, না চলা নয়? হ্যাঁ, সমন্বয় সাধন করে তো চলা উচিত। হ্যাঁ, এইটাই এইটাই হচ্ছে ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্সের মূল সার তত্ত্ব, যে শিল প্রভুপাদের ভাবধারায়, শিল প্রভুপাদের যে শিক্ষাধারা রয়েছে, সেই শিক্ষাধারাটিকে আমরা যদি যথাযথভাবে মেনে চলতে পারি, তাহলে পরে আমাদের কোনো অবস্থাতেই কোনো সময়ের কোনো স্তরে সমস্যা হওয়ার কথা নয়। যদি সমস্যা আসে, তো সেই সমস্যার সমাধানেরও পন্থা এর মাঝেই দেওয়া আছে, যেটাতে আমাদের সমাধান পথ খুঁজে বের করতে তেমন করে কোনো কষ্ট হবে না। পরিচালনকারী কর্তৃপক্ষ যে স্বয়ং ভক্তদের যত্ন নেওয়ার নীতিতে প্রশিক্ষণ প্রাপ্ত তা নিশ্চিত করা। ভ্রমণরত গুরু এবং পরিব্রাজকগণকে সকল শিষ্যের কাছে পৌঁছানোর ব্যাপারে উৎসাহ এবং সাহায্য প্রদান করা। তাদের শিষ্যদের সার্বিক কল্যাণ ও পারমার্থিক অবস্থা সম্বন্ধে অবগত করা। নিশ্চিত করা যে দীক্ষা সুপারিশের ব্যাপারে নিরপেক্ষ ব্যবস্থা রয়েছে, যাতে অন্য কোনো চাপকে বরদাস্ত করা হয়নি, কিংবা স্থানীয় পরিচালকগণের পরিচালনার সুবিধার জন্য কোনো প্রকার হস্তক্ষেপ করা হয়নি। তো এইগুলি অল্প বিস্তর 19-20 আমাদের সামনে আসে। সমস্যা কখনো কখনো দেখা দেয়। যেমন হয়তো আমি ব্যবহারিক উদাহরণ বলছি, যে হয়তো এইখানে এমন অনেক ভক্ত আছেন যারা
3-4 বছর আগে যোগদান করেছেন, আবার অনেক ভক্ত আছে যারা 1 বছর পরে যোগদান করেছেন। এবারে দেখা গেল 3-4 বছর আগে যারা যোগদান করেছেন তাদের এখনো দীক্ষা হয়নি, কিন্তু যারা 1 বছর যোগদান করেছে তাদের দীক্ষা আগে হয়ে গেল। এরকম ঘটে কি ঘটে না বলুন? হ্যাঁ, ঘটে। এবারে ঘটার সময় স্বাভাবিকভাবে মনে হতে পারে যে আমি 4 বছর ধরে হরে কৃষ্ণ জপ করছি, সব করছি, আমার দীক্ষা এখনো হলো না, আর এর হয়ে গেল, আমার থেকে কত পরে এলো, তাহলে আমার মনে হয় যে আমার সঙ্গে ঠিকমতো সুবিচার করা হচ্ছে না। মনে হয় কি হয় না? হয়। হয়। এটা স্বাভাবিক। আপনি কেন, আমারও হবে, ABCD XYZ সকলের হবে, কিন্তু আমাদের মনের মধ্যে ভাবনা রাখতে হবে একটাই, যে কৃষ্ণ ভবনামৃতের বিজ্ঞানটা কোনো স্কুল কলেজের শিক্ষা নয়। স্কুল কলেজের শিক্ষা নয়। যেমন স্কুল কলেজে 1-এর পরীক্ষায় পড়াশোনা করে আমি যদি পাস করে পরীক্ষার খাতায় লিখে দিই, তো আমি পাস করব আর আমাকে 2-এ তুলে দেবে। আবার 2-এর যা লেখাপড়া আছে সেটা পড়ে আমি যদি পরীক্ষার খাতায় লিখে দিই, আমাকে 3-তে তুলে দেবে। এইটা গেল স্কুলের পড়াশোনার পাঠের একটা রুটিন ওয়ার্ক। কিন্তু পারমার্থিক প্রগতি লাভ, এইটা কিন্তু এরকম কোনো রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে না। কি কারণে আমার দীক্ষা আটকে গেল, কেন আমার দীক্ষা হলো না, এটা জড়জাগতিক দৃষ্টিকোণ দিয়ে যদি বিচার করা হয়, তাহলে পরে আমরা করতে পারবো না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে পরে বুঝতে পারবেন যে, যাই হোক, গুরুদেবের কৃপার প্রভাবে আমার এই দীক্ষা সংক্রান্ত ব্যাপারে কিছু অভিজ্ঞতা রয়েছে। এই বাংলাদেশ সরকারে যখন গত বছর থেকে সমস্যা শুরু হলো, তো ভিসা সংক্রান্ত সমস্যা খুব হয়েছে। বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসার জন্য ভিসা তারা এমনি অবলীলাক্রমে দেয় না, দিচ্ছে না, এখনো দিচ্ছে না। তো তারা কিভাবে দেয় না, এই পিলগ্রিম গ্রুপ ভিসা, পিলগ্রিম আসবে 100 জন, তাদের 100 জন একসঙ্গে ভিসা দিল। আবার গৌর পূর্ণিমাতে আসবে, তো 200 জনকে একসঙ্গে ভিসা দিল। তো এইরকম কিছু ভক্তের অনলাইনে ইন্টারভিউ হয়েছিল দীক্ষার জন্য। অনলাইনে জুমের মাধ্যমে ইন্টারভিউ হয়েছে, তাদের ইন্টারভিউ পাস করে গেছে। এবারে ওদেরকে গুরু পূর্ণিমা, এই গৌর পূর্ণিমার সময় ভিসা যে দিয়েছিল গ্রুপ ভিসা, সেই গ্রুপ ভিসাতে ওরা ইন্ডিয়াতে এসছে, মায়াপুরে এসছে। এবারে মায়াপুরে আসার পরে উম, গুরু মহারাজকে বলেছে যে, গুরু মহারাজ এরা এরকম এসছে, এদের তো ভিসার একটা সমস্যা আছে, তো এদের যদি দীক্ষা স্পেশালি করে দেওয়া যায় তাহলে খুব সুবিধা হবে। তো ওই 8 জন 10 জন করে করে এক এক দিনে দীক্ষা হচ্ছিল। তো এবার এরকম দীক্ষা হতে হতে একজন ওখান থেকে এমন একটা সময় এসছিল যে এই নর্মাল যে দীক্ষাটা চলছিল সেই দীক্ষাটার সময়ে পৌঁছাতে পারেনি। ও এখানে এসে গেল, এবারে প্রথমবার অ্যাপ্লাই করলো দীক্ষার ডেট এক্সটেনশন করার জন্য। তো যখন ইন্ডিয়া গভর্নমেন্টকে ও দীক্ষার ডেট এক্সটেনশন করার জন্য দিল প্রথমবার, তখন ওর 15 দিনের ডেট এক্সটেনশন করে দিল। এবারে 15 দিনের যখন ডেট এক্সটেনশন করে দিল, তখন ও বললো চলো ঠিক আছে, আমার যদি 15 দিন পরেও দীক্ষা হয় কোনো অসুবিধা নেই। ও মন নিয়ে বসে আছে যে আমার অমুক তারিখে দীক্ষা হবে। হ্যাঁ, তো আমার মনে আছে খুব মানে স্পষ্টভাবে, বেশি দিনের ঘটনা নয়। ওমা, ও অমুক তারিখে দীক্ষা হওয়ার জন্য বসে আছে, এদিকে তার আগে অন্যান্যদের দীক্ষা হলো, তারা বাংলাদেশে ফিরে চলে গেল। হঠাৎ ইন্ডিয়ান এম্বাসির থেকে ওর কাছে ভিসা রিজেকশনের চিঠি আসলো যে তোমার ভিসা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কারণ কিছু নেই, আজকে সন্ধ্যার মধ্যে তোমাকে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে তোমার কান্ট্রিতে ঢুকতে হবে। এ রে বাবা! এবারে ভক্ত তো কান্নাকাটি শুরু করেছে যে আমার প্রভু কি হবে, আমার তো অমুক ডেটে দীক্ষা ফিক্স ছিল, আমার ভিসার ডেট এক্সটেনশন করে দিয়েছে, আমি তো বসেছিলাম যে অমুক দিনে আমি দীক্ষা নেব, এখন আমার কি হবে। আমি বললাম, প্রভু এখানে তো মানে রাষ্ট্রের আইনের কাছে কারোর কিছু বলার নেই। দুপুর বেলাতে তার কাছে এসছে, সন্ধ্যেবেলায় মায়াপুর থেকে বেরিয়ে আর বনগাঁ চেকপোস্টের বর্ডার পেরিয়ে সে চলে গেল, এখনো পর্যন্ত ফিরে আসার আর ভিসা পায়নি, ওর দীক্ষাই হলো না। আহ এবারে বলুন, এইটা কি গুরু মহারাজের কৃপা। কোনো যুক্তি তর্ক দিয়ে এটাকে না, না, বিচার করা যাবে? কৃপা, গুরু মহারাজের কৃপা হলে অবশ্যই আবার পাবে। ঠিক, ঠিক। হ্যাঁ। তো ওই জন্য পরে কোনো কারণে যদি আমার আগে কারোর দীক্ষা হয়ে গিয়ে থাকে আর আমার হলো না, তাহলে আমাদেরকে এইটা মনে করতে হবে যে দীক্ষা পাওয়ার জন্য যে উপযুক্ত সময় হওয়া দরকার সেইটা আমার এখনো হয়নি। হয়নি। আর ও আমার পরে এসেও ওর উপযুক্ত সময় হয়েছিল বলেও পেয়ে গেছে। ও পেয়ে গেছে। এটা এই গুরু মহারাজের মনোভাব কৃপা। যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে দেখবেন আপনার ভক্তিতে কোনোদিন বাধা বিঘ্ন আসবে না।
আমরা নিশ্চিন্তে ভক্তিপথে প্রগতি করতে পারবো। এই মনোভাবটার নামই হচ্ছে সমন্বয় সাধন। অতএব যদি আমাদের গুরুপদে মতি, গুরুপদে ভক্তি থাকে, কৃষ্ণপদে মতি, কৃষ্ণপদে ভক্তি থাকে, তাহলে দীক্ষা নামক মানে বিষয়টাকে কেউ কোনোদিন আপনাকে আটকাতে পারবে না, কোনোদিন আটকাতে পারবে না। ও আপনার হবেই। হবে। তাই আমাদেরকে গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না আর করিয়া না করে আশা। মনে আসে। দীক্ষার আশা আমার দরকার নাই, গুরুদেব যা বলেছেন আমি সেটা করে যাব, গুরুদেব আপনাকে ডেকে দীক্ষা দেবেন। ঠিক আছে? হুম। তো এইটা গেল বিষয়। তো তাহলে পরে আমাদের আর পাঠ্যক্রমে শিক্ষণীয় বিষয় আর কিছু নেই। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমরা একটু প্রশ্ন নিয়ে নেব, তারপর আমি পরীক্ষা সংক্রান্ত যে নিয়ম সেটা একটু বলে দেবো। প্রভু ওই আমাদের যে আমরা চিন্ময় চাঁদমণি হালদার বলছি যে আমরা তো দীক্ষা পেয়েছি অনেকদিন আগে, আমাদের তখন ডিসেবল কোর্স ছিল না। হ্যাঁ তো আমরা যে নামটা লিখবো পরীক্ষাতে, হ্যাঁ, এই পরীক্ষায়, তো কি নাম লিখবো? দীক্ষা নামটা লিখবো না দুটোই নাম লিখবো? দুটোই লিখে দেবেন। প্রথমে চাঁদমণি হালদার লিখবেন, নিয়ে ব্র্যাকেটে আপনার হ্যাঁ, দীক্ষার নামটা লিখে দেবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, প্রত্যেকে হ্যাঁ, যারা হ্যাঁ। দীক্ষা পেয়ে গেছেন তারা আপনাদের হুম। কার্মিক নামটা প্রথমে লিখবেন। কার্মিক নাম যেটা আধারে আছে বা ভোটার হ্যাঁ, কার্ডে আছে, সেই হ্যাঁ, নামটা লিখে ব্র্যাকেটে দীক্ষার নামটা লিখে দেবেন। ঠিক আছে। হ্যাঁ, আর বলুন। আমরা তো ব্রাহ্মণ দীক্ষার পরীক্ষা দিলাম, আপনি নিয়েছেন মৌখিক পরীক্ষা। তাই? কি সেকেন্ড নাম আপনার? সেকেন্ড দিন আমরা দিয়েছি। প্রথম রাধা গোকুলনাথ প্রথম দিন দিয়েছিল অন্য ব্যাচ, আমরা দিয়েছি সেকেন্ড দিনে। আপনার কি নাম বলুন তো, দীক্ষার নামটা? চিন্ময়ী মালিনী দেবী দাসী। আচ্ছা, চিন্ময়ী মালিনী দেবীদাসী, মনে পড়ছে। হ্যাঁ, তো যাই হোক। হ্যাঁ দেখা যাক কি হয়, গুরু হ্যাঁ মহারাজ কি করেন। হ্যাঁ। তো এবারে আমাদের এই ক্লাসে কে কে লিখতে পারেন না, এরকম কে কে আছেন? কজন? অর্পিতা মাতাজির যে আইডি দেখছি আমি এখানে, সেখানে কয়জন অর্পিতা মাতাজির আইডিতে যারা রয়েছেন তারা একটু মাইকটা অন করুন। কয়জন আছেন আপনাদের ওখানে যারা লিখতে পারেন না? দুজন আছে। দুজন। তাহলে পরে তিন। মাতাজি, এই দুজনের টেলিফোন নাম্বার, হ্যাঁ, এই দুজনের টেলিফোন নাম্বার গ্রুপে পোস্ট করবেন নাম দিয়ে। যদি একটাই টেলিফোন হয় তাহলে একটাই টেলিফোন নাম্বার দেবেন, যে টেলিফোন নাম্বারে আমি কালকে এই 3টার থেকে 5 যেমন ক্লাস হচ্ছে, তেমনি 3টার থেকে 5টার মধ্যে আমি ভিডিও কল করে তাদের পরীক্ষা নেব মৌখিক। আচ্ছা। ঠিক আছে? আপনি যেমন, যেমন আমি বলে দিচ্ছি উদাহরণ, যেমন আপনি লিখবেন কিরকম, অর্পিতা, তার পাশে লিখে দেবেন মোবাইল নাম্বারটা, যে মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে, যে নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে। তাহলে আমি ওই হোয়াটসঅ্যাপ কলে কল করে, মানে ভিডিও কল করলে পরে আমি তার পরীক্ষা মৌখিক নিয়ে নেবো। তাহলে আপনার ক্লাসে দুজন আছে যার মৌখিক পরীক্ষা নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আপনি হুম। একটু 1 মিনিট, হ্যাঁ, আপনি একটু নামটা বলুন, যে দুজন। কাগতি সরকার। তুমি? কি সরকার? কাগতি। কাকলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকতি কাকতি। আচ্ছা, কাকতি সরকার। হ্যাঁ। আর তাকে দেখতে পাবে? তোর নামটা বলো। নাম বলে হয় না। হ্যাঁ? অঞ্জনা হীরা। অঞ্জনা? হীরা। আচ্ছা, অঞ্জনা হীরা, ঠিক আছে। এদের যে কোনো একটা টেলিফোন নাম্বারই করবেন, এদের দুজনের টেলিফোন নাম্বারটা একটু গ্রুপে পোস্ট করে দেবেন। আর একটা নাম লিখে দিলে আমি বুঝে যাবো, আমি লিখে নিলাম। আচ্ছা, এরপরে আমার এই, হ্যাঁ, এই দে বাবু না দাস বাবু, উজ্জ্বল দে, কালকে বলছেন ওনার কাকিমা না কে, লিখতে জানেন না? আমাকে দেখতে পাচ্ছে? আপনাকে? আপনাকে কোথায় শুনতে হ্যাঁ, পাচ্ছেন? হ্যাঁ, কে বলছেন, নামটা বলুন। মঞ্জু যশোদা দেবী দাসী। মঞ্জু? যশোদা দেবী দাসী। ভিভো ভিভো? হ্যাঁ, ভিভো।
ভিভো আপনার ইয়ে অন করুন, আপনার ভিডিও অন করুন। ভিডিওটা অন কর। ভিডিও অন করুন আপনার ভিভো V2431। ভিডিও অন করুন। হচ্ছে না প্রভু, একটু সেটিংসে। আচ্ছা ঠিক আছে, সেটি কি নাম বললেন? মঞ্জু যশোদা দেবী দাসী। মঞ্জু যশোদা দেবীদাসী। দেবী দাসী, হ্যাঁ। মঞ্জু যশোদা। হ্যাঁ, আচ্ছা, আপনি আপনার এই নামটা দিয়ে পরে আর টেলিফোন নাম্বারটা এই গ্রুপে পোস্ট করবেন। দিয়ে দিয়েছে তো আমার নাম। আমি যে কথাটা বলছি আপনি সেটা শুনবেন। হ্যাঁ, আপনার বলুন। নামটা আর যে টেলিফোনে আপনার হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটা দিয়ে এই গ্রুপে আপনি পোস্ট করবেন। ঠিক আছে? টেলিফোন নাম্বার, ঠিক আছে, হ্যাঁ। আমি ঠিক আছে। আপনার কালকে 3টার থেকে 5টায় তৈরি থাকবেন, আপনার আমি মৌখিক পরীক্ষা নিয়ে নেব। আর কে আছে যিনি না, মৌখিক আমার পরীক্ষা পরীক্ষা হয়ে গেছে প্রভু। হ্যাঁ? আমার মৌখিক পরীক্ষা হয়ে গেছে মালদাতে। কি মৌখিক পরীক্ষা হয়ে গেছে? আইডিসির পরীক্ষা হয়েছে আপনার? কে নিল? আমাদের আগের দিন হয়েছে। আমি পড়াচ্ছি, অন্য পরীক্ষা কেউ নেবে কি করে? পড়াচ্ছি আমি, আপনার পরীক্ষা অন্যজন নেবে কি করে? ও, এই এই পরীক্ষা তো আমি প্রতিদিনই ক্লাস করছি 3 দিন ধরে। তবে এই 3 দিন ক্লাস করলেন, কালকে পরীক্ষা হবে এবং আমি পরীক্ষা নেব। আচ্ছা আচ্ছা, কখন প্রভু? 3টের থেকে 5টা এই ক্লাসের সময় তৈরি থাকবেন, যখন আপনাকে কল করব আপনি উত্তর দেবেন। প্রভু, এটা লিখে পরীক্ষা হবে না? না না, আপনি লিখতে পারেন? না, আমি লিখতে পারি। তাহলে পরে আপনি কেন বলছেন যে আমি লিখতে পারি না, দলে নাম লেখাচ্ছেন? না না না, অন্য, আসলে আমার মেয়ে এটা অন করেনি তো এখন এসে অন করলো, আমি তো ঠিক মতো এটা পারি না সেই জন্য। আহা, আমি তো বললাম যারা লিখতে পারে না তারা নাম বলবে। ও আপনি আচ্ছা, লিখতে ভুল পারেন হয়ে তার। গেছে, ভুল হয়ে গেছে প্রভু। ঠিক আমি আছে, আর লিখতে কে আছে পারিনি। যারা লিখতে পারেন না? ওই এক প্রভুর বাড়িতে 5জন ছিলেন, ওনার কাকিমা লিখতে পারেন না, সেই প্রভুকে আজ আমি দেখতে পাচ্ছি না। প্রভু আমাদের এখানে 3জন মাতাজি আছে যারা লিখতে পারে না। কি কি নাম? কল্পনা সরকার, 1 মিনিট দাঁড়ান। 3 নম্বর গেল কল্পনা সরকার, আর নিয়তি সরকার, নিয়তি নিয়তি, সরকার, নিয়তি সরকার, আর আর সুমতি মণ্ডল। কি মণ্ডল? সুমতি। সুমতি মণ্ডল। ঠিক আছে, আপনি এদের নাম্বার পোস্ট করে দেবেন, আমি এদেরকে ভিডিও কল করব। হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই নাম্বার দিয়ে গ্রুপে পোস্ট করবেন। তাহলে পরে আমি ঠিক এদের পরীক্ষা কালকে 3টের থেকে 5টা, এরা যেন রেডি থাকে, আমি কল করে এদের পরীক্ষা নিয়ে নেব। ঠিক আছে? আছে প্রভু। আচ্ছা বলছি এবারে, আমরা তো হ্যাঁ কালকে পরীক্ষার সময় আমি তো একসঙ্গেই থাকবো, এখানে মন্দিরেই থাকবো প্রভু। ওই তো ওই আমি বলছি এবারে এটা চলে গেল যাদের লিখতে জানে না মৌখিক পরীক্ষা 5জনের। বাকিদেরকে আমরা 3টের সময়ে, এই 3টে না, তার আগে আমি সুজন বন্ধু প্রভুকে বলে দেবো, তার আগে এই গ্রুপে কোশ্চেনটাকে পোস্ট করে দেবে। এবারে ওই কোশ্চেনটা আপনারা যে যার প্রিন্ট করে বার করে নেবেন, কারণ কি না কোশ্চেনেই উত্তর দিতে হবে, আলাদা করে খাতায় লিখতে হবে না। মন দিয়ে শুনুন, আলাদা করে খাতায় লিখতে হবে না। এই কোশ্চেনে যেমন ওই শর্ট কোশ্চেন থাকে না, সত্য মিথ্যা, হ্যাঁ না, ক্রস টিক, এরকম থাকবে প্রশ্ন সব। তো আপনারা এই কোশ্চেন পেপারটাকে মিলন কুমার প্রভু, আপনি মোটামুটি আপনার সামনাসামনি যারা আছে একটু আপনি ইয়ে করে দায়িত্ব নিয়ে একটু ছেপে সবাইকে দিয়ে দেবেন। আর যারা দূরে দূরে রয়েছে তারা নিজেরা ওইটা ছেপে নেবেন। যে কোনো ইয়েতে, ওই সাইবার এতে গেলেই যেমন ছবি ছাপা হয় মোবাইল থেকে, সেরকম ওরা ছেপে দেবে। ঠিক আছে? ঠিক আছে প্রভু। আর তারপরে ছবি তুলে যে যার যেমন করে ছবি পাঠান আপনাদেরকে বন্ধু বান্ধবদেরকে, ওই ছবিটা এই গ্রুপে পাঠিয়ে দেবেন। তাহলে আমরা ওই প্রভু, গ্রুপে এই ছবিটা আমরা আবার প্রিন্ট করে মায়াপুর ইনস্টিটিউটে বার করে নেবো, নিয়ে আমরা খাতা দেখে রেজাল্ট তৈরি করে দেবো। প্রভু না, আপনি মোটামুটি বলছেন যে আপলোড হ্যাঁ মানে
কোশ্চেন পেপারটা 1 ঘন্টা আগে আপলোড করলে ভালো হয় প্রভু, ওটা প্রিন্ট করে হ্যাঁ নিয়ে হ্যাঁ, আসবো। কালকে কালকে আপনারা যথেষ্ট সময় পাবেন ওই কোশ্চেনটা ছেপে বার করার জন্য, ঠিক আছে। যথেষ্ট আপনি সময়। বলেছেন A4 কাগজের জন্য। 1 ঘন্টা না, যথেষ্ট সময় পাবেন। হ্যাঁ প্রভু। না, হরে কৃষ্ণ প্রভু বাবু, বলেছিলেন আমার কথাটা একটু তাড়াতাড়ি শুনলে ভালো হতো। আমাদের ফোনে চার্জ শেষ, কি চারটে? চার্জ, আর কারেন্টও নাই আমাদের এখানটায়। আপনাকে তো কখন থেকে আমি খুঁজছি প্রভু, আপনার তো নিজের কোনো দায়িত্ব আমি দেখছি না। আমি তো প্রথমে আপনাকে খুঁজেছিলাম যে যার কাকিমা আছে লিখতে জানে না সেই প্রভু কোথায়। না প্রভু, আমাদের ফোনে ডাটা শেষ, তারপর থেকে ফোনে চার্জও নাই, আমাদের এখানে কারেন্ট নাই, তার জন্য ফোন হ্যাঁ সুইচ অফ বলুন, হয়ে গেছে দুটো ফোন। বলছিলাম যে আমাদের এখানে দুজন পড়াশোনা জানে না বা লিখতে পর্যন্ত পারে না। কি নাম? একজন আছে সরলা মণ্ডল, সরলা মণ্ডল। আরেকজন আছে চন মণ্ডল। কি মণ্ডল? চন মণ্ডল, চন। চন। হ্যাঁ। ঠিক আছে, এদের নাম, এদের যে নাম্বারে টেলিফোনে এদেরকে পরীক্ষা নেওয়া যাবে সেই নাম্বারটা এনাদের দুজনের নাম লিখে গ্রুপে হুম। পোস্ট করবেন। আচ্ছা। আর আর প্রভু কাল বলছিলাম যে, শুনুন, আগে 3টে থেকে 5টা এদেরকে ফ্রি থাকতে বলবেন, যে কোনো সময় পরীক্ষা হবে 3টে থেকে 5টা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলুন। আর আর বলছিলাম যে আমার নাম তো উৎপল মণ্ডল, তো হ্যাঁ, আমাকে গোকুলনাথ মন্দিরের সুবোধ প্রভু আমাকে উৎপল দাস দাস উপাধি দিয়েছিলেন, তো আমি কোন নামটা লিখবো? আপনার যেটা সরকারি নাম আছে আধারে ভোটার কার্ডে, আধারে এবং ভোটার কার্ডে আপনার যা নাম আছে সেটাই লিখবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর হ্যাঁ। মিলন প্রভু, আমরা অনেক আগে আপনাদেরকে কোশ্চেন দিয়ে দেবো, আপনি ছাপিয়ে নিতে পারবেন। আর যারা যারা পারবে না তাদেরকে আপনি একটু সাহায্য করে দেবেন, ঠিক আছে? ঠিক আছে প্রভু। আচ্ছা প্রভু, উৎপল দাস প্রভু যিনি বলছেন, আপনার হ্যাঁ। নাম কিন্তু এই ইয়েতে নেই। আপনার কি নাম পাঠিয়েছিলেন? হ্যাঁ, আমার নাম তো পাঠানো হয়েছিল, অপু মণ্ডল নামে সম্ভবত পাঠানো হয়েছিল। অপু মণ্ডল। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, অপু মণ্ডল, ঠিক আছে প্রভু। হুম। যে নামে সার্টিফিকেট দিলে ভবিষ্যৎকালে আপনার অসুবিধে না হবে সেই নামটাই দিবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে পরে। আচ্ছা, আপনারা যে পড়াশোনা 3 দিন করলেন তাতে বুঝতে পেরেছেন কিছু, মানে আমি সমর্থ কিছু হয়েছে আপনাদেরকে বলার মতো? হয়েছে, কিছু কিছু হয়েছে, কিছু কিছু অনেক হয়েছে কিছু না? হয়েছে। হ্যাঁ, ক্লাসটা খুব সুন্দর হয়েছে, খুব হ্যাঁ। সুন্দর ক্লাস হয়েছে। খুব যাই হোক। ভালো না হচ্ছে হলে প্রভু ক্লাস। এইভাবে class না করলে হয়তো সামনে করলে আরো ভালো হতো। যাই হ্যাঁ, হোক, এটাও খুব ভালো আমি হয়েছে। আমি মাস্টার মশাইকে বলেছিলাম যে আপনি স্টুডেন্ট আপনার ওখানে সব ইয়ে করুন, কি বলে, একত্রিত করুন, আমি যাব পড়িয়ে চলে আসব। তো প্রথমে তো 7 জন ছিল মোটেই, তো 7 জনের জন্য যাওয়া যায় না, তারপরে আরো 22 জন যুক্ত হয়েছে, 29 জন। তো পরে হ্যাঁ, আবার যদি কোনো বড় ব্যাচ থাকে তাহলে আমি বোতলটা নিয়ে অবশ্যই আসো তো যাব দাদা, পড়াতে। দাঁড়া বোতলটা নিয়ে যাও। কারণ কিনা রাধা গোকুলনাথ আমাকে খুব আকর্ষণ করে। চলে আসবেন। হ্যাঁ, আমি রাধা গোকুলনাথকে যখন প্রথম দর্শন করেছিলাম তো আমার মনে হচ্ছিল যেন আমি এখানে আটকে গেছি, আর নড়তে পারবো না। তো সেই তো, যাই হোক ক্লাস খুব সুন্দর হয়েছে। সামনে হলে যাই হোক ভালো হতো, আমরা অল্প জন ছিলাম বলে হয়নি, 7-8 জন। যাই হোক, ঠিক আছে, আবার কোনোদিন হয়তো হবে, আমরা গেলে আবার যখন হ্যাঁ, যাব ওখানে ক্লাস করাতে তখন আপনারা আরেকবার পড়ে নেবেন। ঠিক আছে। পরীক্ষা, তখন পরীক্ষার টেনশন থাকবে না, তখন মন দিয়ে না, পড়বেন। ক্লাসটা করব। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আর কারো আমাদের কোনো? প্রিন্ট প্রিন্ট করে নিতে হবে, আপনি যেটা পাঠাবেন এটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা প্রিন্ট করে নিলে হবে, কি ওই খাতাতেই লেখার জায়গা আছে, আচ্ছা আচ্ছা, ওই জন্য লিখে আলাদা ওটা করে আবার আর খাতায় লিখতে হবে না। ওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে। বাস, এবার ছবি তুলে এই গ্রুপে পোস্ট করে দেবেন, আমরা গ্রুপ থেকে প্রিন্ট করে নেবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। কালকেই তো পাঠাতে হবে না? হ্যাঁ, কালকে কালকে। তাহলে ওইটা পাঠাবে কখন আমাদের? কি আবার খাতা দেখতে তো সময় লাগবে, ধরুন 29 জন আছে, 29 জনের তো খাতা দেখতে 2 দিন সময় তো লাগবেই। না, ওইটা পাঠাবে কখন আমাদের কাছে, ওই ও, প্রিন্টটা? ওটা আমি 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 এখন সুজন প্রভুকে জিজ্ঞেস করে নিচ্ছি, সুজন প্রভুকে বলবো যে অন্তত সকাল সকাল একটু যাতে দিয়ে দেয়, যাতে প্রিন্ট করতে হ্যাঁ, আপনাদের টাইম পান। প্রিন্টের ব্যাপার আছে তো, সব হ্যাঁ বাড়িতে তো হ্যাঁ না, বাইরে যেতে হবে হ্যাঁ, প্রিন্টটা ঠিক আছে, করতে। ঠিক আছে, সেটা কোনো চিন্তা করবেন না, আপনাদেরকে যথেষ্ট সময় দিয়ে দেওয়া হবে যাতে ঠিক আপনারা আছে, প্রিন্ট করে নিতে পারেন। ঠিক আছে। ঠিক আছে। তাহলে সমস্ত আমার মালদা সুধী ভক্তবৃন্দ শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। হ্যাঁ, প্রণাম আপনাদের আপনাকে। আপনাদের 3 দিন সান্নিধ্যে আমি খুব ভালো ছিলাম। হ্যাঁ, আমরাও খুব ভালো ছিলাম। আপনারা
আপনারা ক্লাস করে। আমাকে আমাকে এই ভালো লাগার যে সুযোগ দিয়েছেন সেই জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। খুব ভালো লেগেছে প্রভু, খুব হ্যাঁ, ভালো লেগেছে আমার। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। সমবেত রাধা গোকুলনাথ মন্দির, শ্রী শ্রী রামকেলি মন্দির, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। প্রেমানন্দ সীতানাথ গৌর, হরি হরি বল। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রভু মালদা এলে এবারে আপনাকে আমরা আমাদের এখানে নিয়ে আসবো প্রভু, একটু আমাদের জানাবেন। নিশ্চয় 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 যাব, নিশ্চয়ই যাব। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ বলছি যে প্রভু ওই রেকর্ডিংটা পাঠিয়েছেন কি? পাইনি হ্যাঁ, তো। দিয়েছে তো ক্লাসটা। দুটো রেকর্ডিং আচ্ছা। দেওয়া আছে, আজকেরটা মানে আমার ওই আমার দুর্ভাগ্য দুদিন না না, বৃষ্টি- দুটো দুটো রেকর্ডিংই দেওয়া হয়েছে মাতাজি, আবার আজকেরটা পোস্ট করবে, হয়ে যাওয়ার পরে পোস্ট করবে। আচ্ছা, মানে আমার আজকে আমি সম্পূর্ণ ক্লাসটা করলাম, আর হ্যাঁ দুদিন পাঠিয়েছে, দুদিনের রেকর্ডিংটা পাঠিয়েছে। হ্যাঁ, শুনে নিন, গ্রুপে আছে রেকর্ডিংটা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, হরে কৃষ্ণ। ঠিক, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।